ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপের সেকেন্ড ক্লাস করব। আপনাদের ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছিল ফটোশপের টুলস সম্পর্কে ধারণা দেওয়ার ট্রাই করতেছিলাম। তো আমরা একটা একটা করে সব টুলস জানবো। তো গত ক্লাসে যেই দুইটা টুলস নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে তিনটা টুলস ছিল, মুভ টুল, সিলেকশন টুল এবং আরেকটা ছিল, ওইটাও সিলেকশন টুলের মধ্যেই পড়ে। তো আমরা যেটা করব যে ওই তিনটা টুলস নিয়ে আপনাদের আরো বিস্তারিত জানাইতে হবে, কারণ আপনারা সব টুলসে যখন কাজ করতে যাবেন তখন স্টেপ বাই স্টেপ আপনাদের জানতে হবে। তো চলেন আমি আপনাদের ডাইরেক্ট ফটোশপে নিয়ে গিয়ে বলি যে কি কি আমাদের জানতে হবে। তো আমরা আজকে আমাদের সেকেন্ড ক্লাসে এক কথায় মাথায় রাখেন, ফটোশপের আপনারা আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই না এখনো। ফটোশপের জন্য আপনারা যদি যে কোনো ধরনের ডিজাইন করার জন্য আপনাদের যা জানা প্রয়োজন, এই কোর্সটা থেকে আপনারা ফটোশপের ইনশাল্লাহ A to Z জেনে যাবেন এবং যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদের এই ক্লাসগুলো যে রেকর্ড দিচ্ছি, এই ক্লাসগুলো আমাদের রেকর্ড থাকবে। আবার এই ক্লাসগুলো আমি মানে এমনভাবেই করাবো যেটা একদম বেসিকদের জন্য, যারা একদম ফটোশপের কি বলে পিও বোঝে না, যেহেতু ফটোশপের বানানটা পি দিয়ে শুরু, যারা পিও বোঝে না তাদের জন্য এই ফটোশপটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন আমরা ফটোশপে চলে আসতেছি। এই যে ওপেন করার পর আমরা এখান থেকে ভাইয়া অনেক সাউন্ড আসতেছে। ক্রিয়েট নিউ থেকে আমরা এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নিব। আর এগুলো সম্পর্কে তো আপনাদের ধারণা দেওয়া হয়েছে, এগুলো মনে আছে না? এগুলো সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি, এখানে কি কি কাজ করতে হবে তো এগুলো আমরা সবাই জানি। তো এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট দিয়ে দিচ্ছি, আপনারা কাজ করতে করতে একদম ওই জায়গাতে একদম পরিচিত হয়ে যাবেন যে ওইটাতে কি কি কাজ আছে আর কি কি করতে হয়। তো দেখেন আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম, আমি একটু এটাকে ডাবল করে নিই। গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে আমরা মুভ টুলটাকে দেখছিলাম, সিঙ্গেল করলেও ভালো দেখায়, সমস্যা নেই। এইটা আমরা মুভ টুলটাকে দেখছিলাম। এখান থেকে এই সিলেকশন টুলটাকে দেখছিলাম, একটু আমি দেখাই দিই। সিলেকশন টুলটাকে আমরা দেখছিলাম। এরপরে আমরা এখান থেকে আরেকটা সিলেকশন টুল, সেটা হচ্ছে যে আমাদের এই যে ল্যাসো টুল, যেটা এইটাকে আমরা দেখছিলাম। তো এখন আমরা এই তিনটা টুলের আরো কিছু বিস্তারিত সিলেকশন, তিনটা টুল বলতে মুভ টুল তো আমরা জানি শুধুমাত্র মুভ করার ক্ষেত্রে, একটা জায়গা যে কোনো ইমেজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য, বা যে কোনো শেপকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য আমরা এটাকে ইউজ করি। এটা আমরা দেখবো না, তো আমরা এখানে মুভ টুলে চলে যাই। সরি, আমরা এই যে সিলেকশন টুলে চলে যাই। এখানে দেখেন মাত্র দুইটা সিলেকশন টুল দেখাচ্ছে। তো আমরা জানি যে ফটোশপে এখানে আরো সিলেকশন টুল থাকে, বিশেষ করে আমি জানি, আপনারা তো নতুন, আপনারা জানেন না। এখানে আরো সিলেকশন টুল থাকে, সেগুলো এখানে আমরা পাচ্ছি না, তাই না? তো এগুলো আমরা কোথা থেকে পাইতে পারি? এখানে এই যে থ্রি ডটটা দেখছেন, এই থ্রি ডটে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে থ্রি ডটে আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখানে দেখেন যে এডিট টুলবার নামের একটা অপশন আছে, এডিট টুলবারে ক্লিক করেন। এডিট টুলবারে ক্লিক করার পরে দেখেন আপনার এগুলা হচ্ছে এই যে বাঁ পাশে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের এখানে আছে, এই যে এই জায়গাতে আছে আমাদের এই প্যানেলে, এই যে এই সাইডটাতে আমাদের আছে, এই পাশে এইটা আমাদের এই বাঁ পাশের গুলো আছে। এই ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক্সট্রা টুল, দেখেন এখানে লেখা আছে এক্সট্রা টুল। আর এটা হচ্ছে টুলবার, এই টুলবারে আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে এই বাঁ পাশে। আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্সট্রা টুল। এখানে কিছু এক্সট্রা টুল আছে, চাইলে আপনি এগুলোর মধ্যে ইনপুট করাইতে পারেন। তাহলে আমরা এখন কোনটাতে ইনপুট করাইতে চাচ্ছি? আমরা চাচ্ছি আমাদের মুভ টুলে, সরি সিলেকশন টুলে আরো দুইটা টুল, এই যে দেখেন এই দুইটা হচ্ছে সিলেকশন টুল। এই দুইটাকে আপনি এখানে মুভ করাইতে পারেন। তো এই দুইটার কাজ নাই, তার কারণে এখানে কেউ নেয় না। তবে আমরা আপনাদের দেখাচ্ছি যেন আপনারা যদি কখনো এই দুইটার কাজ পড়ে বা আপনাদের প্রয়োজন পড়ে, তখন আপনারা এটাকে এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে কিভাবে নেবেন? এখান থেকে জাস্ট এটাকে ধরবেন, মাউসটা ক্লিক করে ধরবেন, মাউস ছাড়বেন না। মাউস কিন্তু আমি এখন ধরে আছি। নিয়ে আসার পরে এখানে দেখবেন এই যে নিচের দিকে দেখেন, মাঝে যদি ছাড়তে চান তাহলে মাঝখানে ছাড়তে পারেন, দেখেন এখানে নীল একটা দাগ চলে আসতেছে। আর যদি নিচে ছাড়তে চান নিচে ছাড়বেন, নীল দাগে। আর যদি আপনি মনে করেন যে না এটা আলাদা একটা সেকশন করবেন, তাহলে এরকম দেখেন এই যে মাঝখানে একটা নীল দাগ আসতেছে, এখানেও আপনি ছেড়ে দিতে পারেন। তো এখানে আমরা দিব না, আমরা এই যেহেতু এই দুইটার সঙ্গেই রাখবো, এর কারণে আমরা এই 3 নম্বরে ছেড়ে দিলাম। এটা এই নিয়ে নিল 3 নাম্বারটা, এরপরে এই 4 নাম্বারটাকে আমরা টেনে এনে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা রফিক, কিছু বলার থাকলে বলো। আমি দেখতে পাচ্ছি ডিসপ্লেতে হ্যান্ড রাইজ করছো মনে হয়। ভাইয়া আপনার একটা সাউন্ড আসতেছে এখানে। আমার এখানে ফ্যানটা চালু আছে। আচ্ছা আমি অফ করে দিই 1 মিনিট। এখন ঠিক আছে? জি ভাইয়া, এখন ঠিক আছে। আর ওই যে রেকর্ড ক্লাসগুলো যেগুলো পাইছেন ওগুলোর কি সাউন্ড ঠিক আছে কিনা? হ্যাঁ, ওগুলো ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে দিয়ে দিলাম। এই চারটা দেওয়ার পরে আপনি এখান থেকে যে জাস্ট উপর থেকে ডান বাটনে ক্লিক করবেন, তাহলে এটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন আমরা এখানে ডানে ক্লিক করি, দেখেন আমাদের এখানে এই যে সিলেকশন টুলে যদি আমরা এখন রাইট বাটন ক্লিক করি, দেখেন এই যে আমাদের টুলস কয়টা হয়ে গেল? এখন 4টা। বুঝতে পারছেন এখান থেকে? তাহলে আমরা কিভাবে যে কোনো টুলস, এখানে দেখবেন কিছু হারাই গেছে, সেগুলো আপনি পাচ্ছেন না, আপনার মাথায় আছে যে এই টুলস দিয়ে কাজ করতে হয়, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। তখন আপনি এই যে এখানে দেখবেন থ্রি ডট আছে আপনার এই একদম কালার প্যানেলের উপরে, এখানে দেখবেন একটা কালার প্যানেল, এর উপরেই দেখবেন থ্রি ডট, রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে আপনি এডিট টুলবারে চলে যাবেন, গিয়ে আপনার যেই টুলসটা দরকার, যেটা আপনি মিস করতেছেন বা আপনি ভাবতেছেন যে ওইটা আমার ওখানে নাই, তাহলে আপনি এটা এখান থেকে খুঁজে পেয়ে যাবেন। এখানে দেখবেন অনেকগুলো টুলস আছে, যেমন এই যে টেক্সটের এই ভার্টিক্যাল টেক্সটগুলো আপনাদের কাজ যখন দেখানো হবে তখন আপনারা বুঝবেন এই দুইটারও দরকার আছে, কিন্তু আমি ইউজ করি না বিধায় আমি এগুলাকে মুভ করি না। আপনাদের দেখাবো এগুলারও কাজ আছে। আচ্ছা চলেন, এখন যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিলেকশন টুল। এখান থেকে
আমরা গতকালকে এটা দেখছিলাম যে এটা কিভাবে কি কাজ করে। তো আজকের ক্লাসটাতে এটার আমরা একদম ডিপলি একটু আলোচনা দেখি যে এটার আরও কি কি কাজ আছে। তো এটাতে আমি জাস্ট একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন, ও আচ্ছা এখানে মুভ টুলে আমরা থাকি, এখানে দেখেন উপরে কিছু এখন কিছু দেখা যাচ্ছে না। যখন আমরা এই সিলেকশন টুলে আসতেছি এখানে দেখেন কিছু নতুন একটা লেয়ার ওপেন হয়ে যাচ্ছে। আপনি যেই লেয়ারে যেখানে ক্লিক করেন দেখবেন একটা করে নতুন করে সেকশন ওপেন হয়ে যাবে। ওই সেকশনে আপনার কাজ করতে হবে, মানে আপনার এই এক্সট্রা কিছু কাজ ওখানে থেকে যায়। এই যে দেখেন উপরে কিছু বার চলে আসতেছে। তো আমাদের এইটাতে যখন আমরা ক্লিক করতেছি এখানে দেখেন কিছু বার আসতেছে। এটা হচ্ছে একটা কাজ, এটা মানে আপনার নিউ সিলেকশন। এরপরে দেখেন এটা অ্যাড টু সিলেকশন, মাঝেরটা। 3 নাম্বারটা হচ্ছে আপনার হলো, এটাকে বলা হয় সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা মানে সাবস্ট্রাক্ট করে, এটা আমি দেখাবো কিভাবে কি তিনটা কি কাজ করে, এটা আমরা দেখাবো এখন একটু পরে আমরা দেখবো। এরপরে 4 নাম্বারটা আছে, এই কাজগুলো আমাদের জানতে হবে। এটা হচ্ছে ইন্টারেস্ট সিলেকশন। তো এগুলো আমরা জানবো যেগুলো কাজ কি। তো প্রথমত আমরা এইটাতেই থাকি, 1 নম্বরে আছি। এখন এখান থেকে যদি আমরা একটা শেপ ক্রিয়েট করি, দেখেন আমরা যে কোনো যেই দিকে খুশি যতটুকু খুশি আমরা এটা ক্রিয়েট করতে পারতেছি, তাই না? এটা আমরা করলাম। এটা ক্রিয়েট করার পরে এখন কথা হচ্ছে যে এটাকে আমরা গতকাল ক্লাসে কি দেখছিলাম, এটাতে আমরা কালার দিয়ে ফিল করতে পারি, তাই না? এটা মনে দেখানো হয়েছিল কিনা আমার তো স্মরণ নেই। আচ্ছা ঠিক আছে, এটা আমরা কালার দিয়ে ফিল করতে পারি। কিভাবে করতে পারি, এখানে দেখবেন আইড ওভার একটা টুল আছে, এখানে রাইট বাটন ক্লিক করেন। আচ্ছা আইড ওভার টুলের মধ্যে আপনাদের আরও টুল আছে যেটা আমি এখানে নেই নাই। তো এই যে দেখেন এখানে একটা টুলস আছে, এটা হচ্ছে দেখি এই টুলসটা দিয়ে কাজ করে কিনা, না এটাতে কাজ করবে না। আমরা এই যে এখান থেকে জাস্ট আমাদের এই সিলেকশন টুলেই থাকি, থাকার পরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো জাস্ট। তারপরে এখানে দেখেন ফিল নামের একটা অপশন পাবেন, এই ফিলে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি এটাকে কালারে দিয়ে দিই, কালার দিলাম। কালারে দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট যে কোনো কালার আপনার পছন্দ অনুযায়ী, ধরেন আপনি এই কালারটা এখানে ফিল করতে চাচ্ছেন, এই কালারটা দেন, ওকে। এটা আমি আপনাদের গত ক্লাসে দেখাইনি, তার কারণে এটা মনে পড়লো যে এটা দেখানো উচিত। এই যে দেখেন আমাদের এটা ফিল কালার নিয়ে নিল। এখন এই যে এটাকে ডিসিলেক্ট কিভাবে করতে হয় আপনাদের বলা হয়েছিল, কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা ডিসিলেক্ট হয়ে গেছে। আর আপনি অন্যভাবেও ডিসিলেক্ট করতে পারেন, যেমন ধরেন আমরা কন্ট্রোল জেড দিই, এটা ধরেন সিলেক্ট আছে, এখান থেকে আপনি দেখেন এই যে সিলেক্ট নামের একটা উপরে একটা মেনু বার পেয়ে যাচ্ছেন, এটাকে আমরা মেনু বার বলি। এটাতে ক্লিক করার পরে দেখেন এই যে ডিসিলেক্ট, এটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো ওখানেই শর্টকাট দেওয়া আছে, ডিসিলেক্টের শর্টকাট কি এখানে দেখেন কন্ট্রোল প্লাস ডি। এর কারণে আমরা শর্টকাটে কাজ করলে পরে একটু দ্রুত হয়, কন্ট্রোল প্লাস ডি দিবেন, দেখবেন এটা চলে যাবে। আচ্ছা এখানে এটা আমরা ফিল করা শিখলাম, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। এইরকম ধরেন আমাদের একটা হয়েছে, এটা আমরা একটা ক্রিয়েট করছি। এখন যদি আমরা আরেকটা ক্রিয়েট করতে চাই, দেখেন এখানে আমরা যখন ক্লিক করতেছি ওইটা মুছে গিয়ে এখানে চলে আসতেছে, মানে আমরা এখানে দুইটা ক্রিয়েট করতে পারতেছি না। তাহলে আমাদের এই প্রথম যেটা সিলেক্ট আছে, এখন দেখেন যে উপর থেকে এখানে নিউ সিলেকশন, যেটা আমরা যেখানে ক্লিক করি না কেন একটা করে সিলেকশন হচ্ছে, এবং এটা যে কোনো দিকে আমরা সিলেক্ট করতে পারতেছি। এই এখানে আমরা দেখি, ধরি আমরা যদি এরকম চিকন করতে চাই চিকন করতে পারতেছি, এরকম লম্বা করতে চাইলে লম্বা করতে পারতেছি। এখন এখান থেকে উপর দিকে দেখেন, আমরা একটু এটাকে ডিসিলেক্ট করে নিই, কন্ট্রোল ডি। উপর দিকে দেখেন এখানে স্টাইল দেওয়া আছে নর্মাল, এই নর্মালটাকে যদি আমরা এখন এখানে ফিক্সড রেশিওতে আমরা দিয়ে দিই, ফিক্সড রেশিওতে দেওয়ার পরে আপনারা দেখবেন এরকম করে আপনি যতই টানেন যে লম্বা করবেন লম্বা হবে না, নিচের দিকে লম্বা করতে চাইবেন লম্বা হবে না, উপরে এই বাঁ পাশে ডান পাশে লম্বা করতে চাইবেন লম্বা হবে না, এটা একদম রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। কেন হচ্ছে, এখানে দেখেন এই যে ওয়েট দেওয়া আছে ফিক্সড রেশিও 1, হাইট দেওয়া আছে ফিক্সড রেশিও 1। যদি এখানে আমরা ফিক্সড রেশিওটাকে 10 করে দিই আর এখানে যদি আমরা 5 করে দিই, তখন দেখেন কি ঘটনা ঘটে। আমরা এখন আরেকটা সিলেকশন করি, এখন দেখেন এই যে আমরা এইটুকুতেই করতে পারতেছি। এটা আপনি বাঁ দিকে যান আর ডান দিকে যান, নিচের দিকে আর বড় করতে পারবেন না, এবং ডান পাশেও আপনি এর চাইতে আর বেশি ইয়ে করতে পারবেন না। এক কথা এটা হচ্ছে একটা ফিক্সড রেশিও, এই রেশিও অনুযায়ী এই সাইজটা বড় হবে। আর যদি আপনি এখানে নর্মালের মধ্যে রাখেন, দেখেন আমরা যদি নর্মালের মধ্যে রাখি, আমরা যে কোনো দিকে টানে এটাকে নিয়ে যেতে পারবো। ধরেন এই নিচের দিকে একদম লম্বা করতে চাচ্ছি, এরকম করতে পারবো। আপনার যদি মনে হয় না যে এই পাশে লম্বা করবো, এই পাশে করতে পারবো। আপনার যদি মনে হয় না রেক্টেঙ্গলটাকেই করবো, কিন্তু রেক্টেঙ্গলটা একটু সাইজ অনুযায়ী আমার মতো করে করে নেবো, তো এইভাবে করতে পারবেন। তো বুঝতে পারছেন এখানে স্টাইলের কাজ কি। এরপর আরেকটা স্টাইল আছে, এটা হচ্ছে ফিক্সড সাইজ, এটাতে একটু আমরা দেখাই দিই। ফিক্সড সাইজ আমরা যখন ক্লিক করে এটা করতে যাব, আপনি কোনো টেনে কোনো কিছু করতে পারবেন না। দেখেন আমি কিন্তু মাউস ধরে টানতেছি কিন্তু কাজ করতেছে না। এটা কি ফিক্সড রেশিও হচ্ছে, আপনি এখানে জাস্ট ক্লিক করে একটা সিলেকশন করতে পারবেন। এখানে এই দেখেন ওয়েট দেওয়া আছে 64, হাইট দেওয়া আছে 64, আপনি চাইলে এটাকে বাড়াইতে পারেন। ধরেন আপনি এখানে 500 বাই 500 করতে পারেন, করে আপনি একটা কাজ করতে পারবেন কি, আপনি যে কোনো এই রেশিও অনুযায়ী যে কোনো একটা জায়গায় সিলেক্ট করতে পারেন। এখানে ক্লিক দিলাম, এই যে 500 মানে 500 বাই 500, এইদিকে 500 এইদিকে 500 আছে, এর বেশি আমি টেনে কখনো সিলেক্ট করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ফিক্সড সাইজ। বুঝতে পারছেন ফিক্সড সাইজের কাজ কি, এখানে ফিক্সড রেশিওর কাজ কি, এবং নর্মালের কাজ কি, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? কি ভাই, বুঝতে পারছি। আচ্ছা এরপরে আমরা চলে যাবো আমাদের এখানে ফেদারে। এখন আমরা দেখি একটু ফেদারের কাজটা কি। এখন আমরা এখানে যখন ফিল করতে যাচ্ছি, আচ্ছা ফিল করলাম, আমরা তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফিল করলাম, তাই না? তো এই রাইট বাটন ক্লিক করা ছাড়া আমরা কিভাবে ফিল করতে পারি? কিবোর্ড থেকে আপনাদের বলা হয়েছিল কন্ট্রোল ব্যাক স্পেস এবং অল্টার ব্যাক স্পেস দিলে পরে এখানে ফিল হয়, তাই না?
একটু দেখেন আমাদের কিবোর্ড থেকে যদি আমরা এখানে হ্যাঁ কন্ট্রোল ব্যাক স্পেস এটা দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে আমাদের কালারটাকে আমরা একটু দেখি। ধরেন এই কালারটা আমরা নিলাম, আর এখান থেকে এটাকে আমরা লাল কালার বা হলুদ কালারে দিয়ে দিই। এখান থেকে দেখেন কন্ট্রোল ব্যাক শিফট ব্যাক অল্টার ব্যাক স্পেস আমি দিলাম, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার নিয়ে নিল। এখন যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমাদের নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এইটা এইভাবেও আমরা ফিল করতে পারি। আচ্ছা, আরেকটা কাজ আছে আমাদের এখানে, সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে এটা এখনই আমরা দেখে যাই, কারণ আমরা এটা যেহেতু দেখতেছি এখনই দেখি। এখন দেখেন আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আমাদের আগের জায়গায় ফেরত যাই। এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে দেওয়া আছে সিলেক্ট ইনভার্স। তো সিলেক্ট ইনভার্সের কি কাজ এটা একটু আমরা দেখি। সিলেক্ট ইনভার্সে আমরা দিলাম, ক্লিক করছি কিন্তু একটা সিলেক্ট ইনভার্সে ক্লিক করার পরে আমরা যদি এখন কন্ট্রোল ব্যাক স্পেস দিই, দেখেন এই জায়গাটায় ফাঁকা থাকবে, বাকি পুরো জায়গাটা ফিল হয়ে যাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারে। আমরা যদি আবার অল্টার ব্যাক স্পেস দিই, এই কালারটা নিয়ে নিচ্ছে, মানে ফরগ্রাউন্ড কালার। এই জায়গাটা আমাদের ফাঁকা থেকে বাকি কালারটা আমাদের ফিল হয়ে যাবে। তো এইটা আমরা কিভাবে কখন কাজে লাগা জানেন? এখানে ধরেন আমাদের একটা ইমেজ আমরা নিয়ে আসছি, এই ইমেজের আমরা একটা ইমেজ নিয়েই আসি, তাইলে আমরা একটু বুঝতে সুবিধা হবে, তাই না? আপনাদের দেখাই দিলে প্র্যাকটিক্যালি বুঝতে সুবিধা হবে না? তাহলে আমরা আপনাদের একটা সাইট পরিচয় করে দিই, এটা সবাই মনে রাখবেন, unflash.com। এটা হচ্ছে একটা এমন সাইট যেখান থেকে আপনি হাই রেজুলেশনের অনেক অনেক ছবি পাবেন, যেগুলো একদম ফ্রি, আপনাকে কিনতে হবে না, কিচ্ছু না। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে, আপনার ফেসবুক পোস্টে, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট ইস্যু খাবেন না। তো এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই লিঙ্কটা আমি দিয়ে দিই, এটা আপনারা কালেক্ট করে রাখেন, এটা আপনাদের দরকার পড়বে। তো এটা আমরা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, গ্রুপটা আপনারা আমাদের কনভারসেশন গ্রুপ যেটা, ওইটা চেক করেন, ওখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা নিয়ে এটাকে সেভ করে রাখেন আপনাদের কাছে। আচ্ছা, দেখেন আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমাদের কাজ কি, এখানে আমরা সার্চ করতেছি, ধরেন আমরা লিখবো স্মার্ট ম্যান। ঠিক আছে, আমরা এটা লিখে একটা ইমেজ নিয়ে যাব, স্মার্ট ম্যান, MAN দিই, স্মার্ট ম্যান দিই। দেওয়ার পরে দেখেন এখানে কিছু অসংখ্য ইমেজ পাবো আমরা। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজকে ধরেন ডাউনলোড করতে পারি। আমাদের ধরেন এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব, জাস্ট এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে এই যে, ও আচ্ছা, এখান থেকে AI ফাইলটা আছে, আপনি এখান থেকে ক্যান্সেল করেন। আপনাদের দেখায় এখান থেকে এই যে সেভ বাটন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাইলে এটা অটো সেভ হয়ে যাবে। এই যে দেখেন এখানে সেভ হচ্ছে। তো এরপরে চলেন আমরা ফটোশপে চলে যাই। ফটোশপে গিয়ে আমরা ইয়ে করব, আমাদের ইমেজটাকে নিয়ে আসবো আগে। হ্যাঁ, এখান থেকে দেখেন আপনি এখান থেকে ফাইলে ক্লিক করুন, ফাইল থেকে এখান থেকে আপনি একদম নিচের দিকে চলে আসেন। এটা কিভাবে নিতে হয় আজকে শিখে নেন। ফাইলে ক্লিক করবেন, তারপর এখানে প্লেস প্লেস লিঙ্কেট অথবা প্লেস ইমবেড, যে কোনো একটাতে ক্লিক করে আপনি নিয়ে আসতে পারবেন। দেখেন আমি প্লেস লিঙ্কেটে ক্লিক করতেছি, করার পরে যে এটা আমাদের ইমেজটাকে আমি যদি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে প্লেসে ক্লিক করি, দেখেন এখানে ইমেজটা আমাদের চলে আসবে। একটু সময় নিবে, অনেক বড় ইমেজ থাকে ইয়েকে unflash.com-এ, এটা অনেক ভালো রেজুলেশনের ইমেজ, তাই এটা এই সাইটটা আপনারা ইউজ করবেন। তো এখান থেকে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে যে উপরে দেখবেন টিক মার্ক, এখানে একটা টিক মার্কে ক্লিক দেন, এটা এখানে নিয়ে নিবে। হ্যাঁ, এভাবে ছাড়াও আপনি আরও একভাবে নিয়ে আসতে পারেন। সেটা কিভাবে, আপনি ধরেন ফাইলটা ওপেন করেন, আপনার ফাইলটা আপনি কোন ইমেজটা নিতে যাচ্ছেন সেই ইমেজটাকে এভাবে আপনি ধরবেন, এভাবে টেনে ফটোশপে নিয়ে আসেন, ফটোশপে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, এই উপরে লেয়ারটার উপরে ছেড়ে দিবেন, দেখবেন এখানে ওই ইমেজটা চলে আসবে। দেখেন আমরা দুইটা ইমেজ এখন এখানে দেখতে পারবো। আমি লেয়ার প্যানেলটা ওপেন করি, এই লেয়ার প্যানেলটা ওপেন করলে দেখেন আমাদের এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। তো আমরা একটা যদি অন করি, একটা উপরে টপ করে এই একটা, তাহলে আমরা দুইভাবে ইমেজ নিয়ে আসতে পারি। বুঝতে পারছেন কিভাবে কিভাবে ইমেজ আনতে পারি? এভাবে বুঝতে পারছি। আচ্ছা, আমরা ইমেজ নিয়ে আসা শিখলাম। এখন আরেকটা বিষয়, ইমেজ এখানে তো আমরা লেয়ারের উপরে নিয়ে আসলাম। এখন যদি আমরা মনে করি এই ইমেজটাকে আলাদা একটা লেয়ারে ওপেন করব, তাহলে কিভাবে করতে পারি? দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ফাইল থেকে এই যে ওপেন, অথবা কন্ট্রোল প্লাস ও তে আপনারা ক্লিক করবেন, কন্ট্রোল প্লাস ও, এটা হচ্ছে শর্টকাট। তো এই ওপেনে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার ইমেজটাকে আপনি সিলেক্ট করেন, দেন এখান থেকে এই যে ওপেন অপশনটা এখন আসতেছে, ওপেনে ক্লিক করেন। তো দেখেন এটা হচ্ছে আলাদা একটা বারে ওপেন হয়ে যাচ্ছে। এটা দেখেন এখানে একটা বার আর এটা একটা বার, মানে এটা একটা আমাদের কাজের জায়গা, এটা একটা আমাদের কাজের জায়গা। তো আমরা এই ইমেজটা এইভাবে ওপেন করতে পারি, অথবা আরেকটা ভাবে ওপেন করতে পারি। ওইটা কিভাবে, যেভাবে আমরা ড্র্যাগ ড্রপ করলাম না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, ওইভাবে এভাবে ধরবো এটাকে, ধরার পরে এভাবে টেনে আগে ফটোশপটাতে আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এখন ছাড়ছিলেন, মানে গতবার ছাড়ছিলেন এখানে, তাই না? গতবার আমরা এখানে ছাড়ছিলাম না? হ্যাঁ হ্যাঁ। এখন আমরা ছাড়বো দেখেন একটু উপরে, এই যে উপরের দিকে, এই যে এই জায়গাতে উপরের যে বারগুলো আছে, বারগুলোর কাছে এখানে ছেড়ে দেবো আমরা। ঠিক আছে, এখানে একটা আমরা যদি ছেড়ে দিই, দেখবেন এটা নতুন একটা প্যানেলে এই যে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি কি ভাবে ওপেন করা যায় এবং কি কি ভাবে প্লেস করা যায়? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ক্লিয়ার। জি আঙ্কেল। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এই ইমেজটা কেন নিয়ে আসলাম, এই যে এখানকার সিলেকশন নিয়ে আমরা একটু কাজ দেখবো। ধরেন আমরা চাচ্ছি আমাদের এই ব্যক্তিটার আমরা এমন একটা জায়গা সিলেক্ট করবো, যে জায়গাটুকু থাকবে, বাকি জায়গাটুকু আমরা মানে ফিল করে দেবো অন্য কালারে, বা ওই জায়গাটুকু আমরা রাখতে চাচ্ছি না। তো এটা আমরা করতে পারি, এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ধরেন আমরা তার এই মাথাটুকু
এই পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি, অথবা ধরেন আমরা পাসপোর্ট সাইজের ইমেজ বানানোর জন্য এইটাকে আমরা রাখতে চাচ্ছি। এইটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করেন, সিলেক্ট ইনভার্সে দেন, দেওয়ার পরে আপনি এখান থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসে ক্লিক করেন। ও আচ্ছা, নিচ্ছে না কেন জানা। আচ্ছা, এখানে আসি আমরা, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, আচ্ছা এখানে একটা ক্লিক দিতে হবে, হ্যাঁ কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। ও নিচ্ছে না, আবার একবার আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সিলেক্ট ইনভার্স, এখান থেকে সিলেক্ট ইনভার্স করা আরেকটা শর্টকাট ওয়ে আছে। আপনারা দেখেন এখানে সিলেক্টে যখন যাচ্ছেন, এখানে দেখেন সিলেক্ট ইনভার্সের যে জায়গাটা সেটা দেখেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। তাহলে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি, আমরা যদি এখানে আসি শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই, দেখেন এখানে আমরা তখন এই যে এইভাবে ইনভার্স করতে পারি। তারপরে আমরা এখান থেকে অল্টার ব্যাক স্পেস, ও আচ্ছা নিচ্ছে না, ইমেজের উপরে মনে হয় এটা ইমেজটা ওপেন করে দেওয়ার পরে নিবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আপনাদের ওইটা দেখাই, কন্ট্রোল ডি, এটা আমরা ওই ইয়েকের কাজে দেখবো, রান, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের আরেকটা যখন এই যে ইলিপস টুলে আমরা চলে আসবো না, ওইটাতে আমরা দেখবো। এটা আমি এখান থেকে চোখটা অফ করে রাখি। ইলিপস টুলে এখানে একটা সিলেক্ট আছে না, এই ইলিপস টুলে এইটাতে আমরা এই কাজটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা এখন কিন্তু এখানে একটা করতে পারতেছি, এই যে এটা সিলেক্ট রাখা অবস্থায়। এখন 2 নাম্বারটা আমরা সিলেক্ট করি, কন্ট্রোল জেড আমি দিই, 2 নাম্বারটাতে আমরা এখন সিলেক্ট করলাম। এখন আমরা দেখেন একটা লেয়ার একটা আঁকলাম, আঁকার পরে যদি আমরা চাই আরেকটা আঁকবো, এরকম করে আমরা আরেকটা আঁকতে পারি, দেখছেন। আর এখানে যখন আপনি ফাঁকে আঁকবেন, দেখেন দুইটা আলাদা হচ্ছে। আপনি যখন চাচ্ছেন যে এই দুইটাকে আমি অ্যাডজাস্ট করে দিব, তখন আপনি কিভাবে আঁকতে পারেন, এখান থেকে আপনি জাস্ট আপনার এই যে এই মাঝখান থেকে ধরেন এইটুকু আমি অ্যাডজাস্ট করে দিয়ে যাচ্ছি, এভাবে টেনে দিবেন, ছেড়ে দিবেন, দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আপনি চাইলে যে কোনো জায়গাতে এটার আপনার একটা বাড়াইতে পারবেন, ঠিক আছে। আপনার সিলেকশনটা আপনি এভাবে বাড়াই নিতে পারবেন। ধরেন আমরা এখান থেকে একটা টেনে এইরকম করতে চাচ্ছি, এইভাবে আমরা দেখেন সিলেকশন বাড়াইতে পারতেছি। এখান থেকেও কিন্তু কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস দেন, আপনার এখান থেকে কিন্তু কালার পিক করে নিয়ে নিবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হচ্ছে, ফিল কালারে আপনি চলে যান, এখান থেকে ও আচ্ছা, ফিল কালারটা এখানে কেন নিচ্ছে না, একটু পূর্বে তো কাজ করলো। আচ্ছা, এখান থেকে আমাদের ফেদার জিরো, নর্মাল, হ্যাঁ নর্মালি আছে। একটু পূর্বে আমাদের এটা কাজ করতেছিল, তাই না। আমরা একটু পূর্বে তো দেখলাম, কন্ট্রোল ডি সিলেক্ট করি, তো আমরা এই শুরুটাতে চলে যাচ্ছি আবার। এখান থেকে দেখি আমরা এখানে রাইট বাটন ক্লিক করে যদি ফিল করতে যাই, ফিলটা নিচ্ছে না। একটু পূর্বে কিন্তু ফিলটা কাজ করতেছিল, তাই না। এই ফটোশপে কিছু সমস্যা হচ্ছে, কেন এটা হচ্ছে। আচ্ছা, আপনাদের একটু পূর্বে আমি দেখাইছি না এটা কিভাবে ফিল করতে হয়, ওইভাবে ফিল করবেন। আমার এখানে ফটোশপটাতে মাঝে মধ্যে সমস্যা করতেছে কেন জানি। আচ্ছা, সমস্যা নাই, আমরা তারপরেরটাতে চলে যাই। এই যে 2 নাম্বার যেই আমরা সিলেকশনের ইয়েটা ছিল, এটা আমরা এভাবে মানে চাইলে পরে আমাদের সিলেকশনগুলোকে এভাবে বাড়াইতে পারি। ধরেন আপনার এখানে একটা সিলেকশন, আপনাকে এই সিলেকশন করার পরে আপনার মনে হচ্ছে যে না, এই যে এই পাশটাতে আমাদের এইটার সঙ্গে লেগে দেওয়া উচিত ছিল, তা আপনি চাইলে আপনার এই সিলেকশনটাকে বাড়াইতে পারেন। কিভাবে বাড়াবেন, এখান থেকে জাস্ট আপনি এভাবে টেনে হ্যাঁ এভাবে দিতে পারেন, এই যে দেখেন আমাদের সিলেকশনটা বেড়ে যাচ্ছে। তো এভাবে আমরা বাড়াইতে পারি। এভাবে আমাদের যদি কোথাও কাজে প্রয়োজন পড়ে যে আমাদের একটু সিলেকশন বাড়ানো দরকার, একটু কমানো দরকার, আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ এই যে আমাদের 2 নাম্বার এই অপশনটা আমাদের সিলেক্ট করতে হবে, সিলেকশন টুলে থাকবো, তবে অ্যাড টু সিলেকশন এই নামের অপশনটি যেটা আছে এটা আমাদের সিলেক্ট করতে হবে। দেন আমরা এখান থেকে আচ্ছা, আমার এখানে রাইট বাটন ক্লিক করার পরে ফিলটা এখন কাজ করতেছে না। একটু পূর্বে কিন্তু ফিলটা কাজ করলো। আমরা যদি এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস দিই, তবুও কাজ করতেছে না। আচ্ছা, আমরা মুভ টুলে চলে যাই। একটু মুভ টুলে এখান থেকে সিলেক্ট করার পরে আপনারা মুভ টুলে একটু ক্লিক করে দেখবেন। তো মুভ টুলে আসি আমরা। এখন যদি আমরা অল্টার ব্যাক স্পেস দিই, কন্ট্রোল ব্যাক স্পেস দিই, আচ্ছা নিচ্ছেই না। এটা আমাদের মাঝে মধ্যে ফটোশপটা কেন জানি সমস্যা করতেছে আমার। ওকে, সমস্যা নাই, আপনাদের ওইটা আমি বুঝাইতে পারছি আশা করছি একটু পূর্বে যখন আমরা দেখলাম। আচ্ছা, এখানে আরেকটা কাজ এখন আমরা দেখব। এটা তো ফিল কালারটা না কাজ করলে তো দেখতে পারবো না, তাই না। আমরা একটু দেখি ফিল কালারটার কি সমস্যা হলো। আমরা ফটোশপটা কেটে আবার ওপেন করি, ঠিক আছে। অথবা আপনাদের আচ্ছা, আপনাদের যখন এই সমস্যাগুলো হবে আপনারা কি করবেন দেখেন, কন্ট্রোল ডি সিলেক্ট আমি করি, এটাকে আমি কেটে দিচ্ছি। আমাদের এই প্যানেলটাকে আমরা কেটে দিলাম। দেওয়ার পরে আমরা যদি আবার নতুনভাবে ক্রিয়েট করি, যদি দেখি যে হচ্ছে, তাহলে হইলো, না হইলে পরে আমরা কি করতে পারি সেটা আমি আপনাদের দেখাবো এখন। তো আমরা ধরেন আবার মুভ টুলে সরি সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, এই যে দেখেন এখন কিন্তু আবার নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আপনাদের দেখাতে চাইলাম যেটা, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে কন্ট্রোল জেড আমি এটাকে ব্যাক করে যাই। এখানে দেখবেন আপনাদের এই যে ক্রসের পিছনে নিচে দেখবেন এখানে একটা অপশন আছে, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ও সরি এইটাতে নাই, আমি একটু ভুল করে ফেলছি। এই যে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন, এই যে ড্রপ ডাউন বাটন, এই ড্রপ ডাউন বাটনটাতে ক্লিক করার পরে আপনারা এখানে কিছু অপশন পাবেন। তো আপনি সব সময় যখন আপনার ফটোশপের সমস্যা হবে, আপনি এই যে ইসেন্টাইল নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক দিবেন, ঠিক আছে। ইসেন্টাইল নামের অপশনটিতে ক্লিক দিবেন,
দিয়ে এটাতে রাখবেন, রেখে আপনি কাজ করবেন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তারপরেও যদি না হয় তখন আপনি এখান থেকে দেখবেন এই যে রিসেট ইসেন্টাইল নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, করার পরে ফটোশপটাকে নতুন করে কেটে দিয়ে আপনি আবার ফটোশপটাকে ওপেন করবেন, তাহলে দেখবেন আপনার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। ঠিক আছে। আবার অনেক সময় দেখবেন যে আপনার এখানে বিভিন্ন ধরনের টুল বারগুলো খুঁজে পাচ্ছেন না, আপনার এই কাজের জন্য দেখতেছেন খুঁজে খুঁজে পাচ্ছেন না, তখন আমরা এক নাম্বারে যে থ্রি ডটে চলে যাব, দ্বিতীয়ত আমরা এখান থেকে রিসেট ইসেন্টাইলস এইটাকে আমরা ক্লিক করে এটাকে রিসেট করে নিতে পারি। আচ্ছা, আপনারা কি ক্লাসে আছেন নাকি? আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখি তো একটু। আছি ভাইয়া আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কথা বলতে হবে, আমি বুঝতে পারতেছি না তো। আচ্ছা দেখেন, আমরা তাহলে এইভাবে কাজটা করতে পারি যে আমাদের ফটোশপটাকে আমরা রিস্টার্ট নিয়ে নিতে পারি। এখন দেখেন আমরা এই সিলেকশন টুলে আসি, তো আমরা এভাবে ধরেন আমাদের সিলেকশনটাকে এভাবে বাড়াই নিলাম। নেওয়ার পরে এখন যদি আমরা অল্টার ব্যাক স্পেসে ক্লিক করি, দেখেন আমাদের এই যে ফিল কালার, আমরা চাইলে এভাবে কালারটা ফিল করতে পারি, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়েও ফিল করতে পারি। মানে আমাদের যে কালারটা প্রয়োজন পড়বে আমরা এই কালারটা এখান থেকে আগে নিয়ে নিব। এখানে ধরেন আমাদের হলুদ কালারটা প্রয়োজন, এই কালারটাকে নেওয়ার পরে আমরা যদি এখন এখান থেকে, হলুদ কালারটা তো আসেই নাই, ঠিক কালারটা এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমি যদি এখন কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেসটাতে ক্লিক করি, দেখেন এরকম করে অটো কালারটা নিয়ে নিচ্ছে। তাহলে এই 2 নাম্বারটার কাজ বুঝতে পারছেন, এটাকে আমরা যে কোনো সময় শেপ বাড়াইতে পারবো, যে কোনো সময়। এটা বাড়াইলাম, বাড়ানোর পরে আমরা এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম, দেখছেন যে কোনো সময় আমরা এটাকে শেপ বাড়াইতে পারবো। অনেক সময় এটা আপনার বিভিন্ন কাজে প্রয়োজন পড়বে, এটা আমি বুঝাই দেবো কিভাবে কি কি কাজে প্রয়োজন পড়ে, এটা আমি বুঝাই দেবো তখন। এখন শুধু আপনারা ব্যবহারগুলো বোঝেন যেগুলো কি কি কাজ করা যায় এই টুলগুলো দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কন্ট্রোল ডি করে দিই। আচ্ছা, এখানে দেখেন আরেকটা বিষয়, আমরা কিন্তু এটা আঁকলাম, এখন যদি আমরা মুভ করতে চাই, দেখেন আমরা যদি এখন এটাকে মুভ করতে চাই, এটাকে আমরা সরাইতে পারবো না। কেন সরাইতে পারবো না জানেন? এটা বলেন তো, কেন সরতেছে না? কে বলতে পারবেন বলেন তো, এটা কেন সরতেছে না? এখানে একসাথে অনেকগুলো নেওয়ার কারণে এরকম আছে। না, আমরা যখন কাজ করবো তখন অবশ্যই আমাদের নিউ লেয়ার নিয়ে কাজ করতে হবে। দেখেন এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করা হচ্ছে। তো আপনাদের গত ক্লাসে বলা হয়েছিল না নিউ লেয়ার কিভাবে নিতে হয়? যেখান থেকে জাস্ট প্লাস বারে ক্লিক করবেন, নিউ লেয়ার একটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমি একটু দেখাই, এইটাকে আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ব্যাক যাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যেটা করবো, এখান থেকে দেখেন প্লাস বারে ক্লিক করব, ক্লিক করে আমরা একটা নিউ লেয়ার নিব। এখানে প্লাস বারে ক্লিক করার পরে দেখবেন উপরে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়ে গেছে, লেয়ার নাম্বার 1 দেখাচ্ছে। তো এটা রাখেন, রাখার পরে আপনি সিলেকশন টুলে কাজ করেন। এখন ধরেন আপনি এভাবে এভাবে আপনার এভাবে প্রয়োজন আপনি করলেন, করার পরে অল্টার ব্যাক স্পেস দেন, এই কালারটা নিয়ে নিছে। এখন আমরা যদি মুভ টুলে কন্ট্রোল ডি দিয়ে আগে ডিসিলেক্ট করবেন, তারপরে মুভ টুলে ক্লিক করবেন। এখন যদি আমরা এটাকে সরাইতে চাই, এই পাশে রাখতে চাচ্ছি, এই পাশে রাখতে চাচ্ছি, এখানে রাখতে চাচ্ছি, ওখানে রাখতে চাচ্ছি, আমরা সরাইতে পারবো। কেন সরাইতে পারতেছি? এখন আমরা এখন কিন্তু লেয়ারে কাজ করিনি, ব্যাকগ্রাউন্ডে কাজ করিনি, আমরা এখন লেয়ারে কাজ করতেছি। ঠিক আছে, এভাবে আপনারা যখনই একটা কিছু কাজ করবেন ফটোশপে, অন্তত পক্ষে আপনারা যখনই নতুন কোনো কাজ করবেন একটা করে নতুন লেয়ার নিয়ে তারপরে কাজ করবেন। আচ্ছা, এই গেল আমাদের 2 নাম্বারের কাজ, আমরা এটাকে ডিলিট করে দিই। এখন আমরা 3 নাম্বার সিলেকশন টুল সিলেক্ট রেখে 3 নাম্বারের যে কাজটা, এটা আমরা একটু ক্লিক করি। দেখেন এখানে আমরা ক্লিক করার পরে এটাকে আমরা একটা ক্লিক মারাই নিলাম। এখানে আমরা দেখেন এটা মাইনাস করার জন্য, এক কথায় বুঝছেন, আপনার যেটা কাটবেন আর কি, এটাকে কাটার জন্য। ধরেন আপনি এখানে আর একটা শেপ করছেন, আমরা একটু করি, কন্ট্রোল ডিসিলেক্ট করি। এখন আমরা এখান থেকে ধরেন এইটা দিয়ে একটা শেপ করি, আমরা 2টা শেপ করে নিই। হ্যাঁ, ধরেন আমরা এখানে 2টা শেপ করে নিয়েছি, নেওয়ার পরে আমরা এই সেকশনটাতে চলে আসলাম, 3 নাম্বারটাতে আসার পরে এখন আমাদের মনে হচ্ছে যে আমরা এই 2টাকে সিলেক্ট করবো এমন জায়গা থেকে, যেই 2টা জায়গা থেকে কমন জায়গাটা কেটে পড়ে যাবে বা মাইনাস হয়ে যাবে। দেখেন আমরা এখান থেকে এই কোণা 2টাকে সিলেক্ট করলাম, এই 2 কোণা মাইনাস হয়ে যাবে, দেখেন অটো। বুঝতে পারছেন এখানে এটার কাজ কি? আবার আপনি এখান থেকে মিডিলও মাইনাস করতে পারেন, দেখেন এই যে মিডিলও মাইনাস করতে পারবেন আপনি যে কোনো জায়গায়। আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা মাইনাস করব 2টা মানে সিলেকশন থেকে, তাহলে আপনি এই 2টা সিলেকশন থেকে মাইনাস করে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দেন, দেখেন আপনার এটা একটা শেপে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখেন, আমরা এগুলো লোগো বানানোর ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন পড়ে, এটা মাথায় রাখেন। লোগো বানানোর ক্ষেত্রে বিশেষ করে আপনাদের এগুলো প্রয়োজন পড়বে অনেক সময়। আরও সিলেকশন টুলগুলো যেগুলো আছে এগুলোতেও কাজ করতে হয়। তো এইগুলো আমাদের সিলেকশন টুলের 3 নাম্বার অপশন। এখন যদি আমরা এটাকে দেখেন আমরা নতুন লেয়ার নিয়েছিলাম কিনা একটু দেখেন, এই যে দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই নিউ লেয়ারে কাজ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে চলুন আমরা 4 নাম্বার যে অপশনটি এটাতে চলে আসি। 4 নাম্বার অপশনটিতে আসার পরে আমরা একটা ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে আমরা যদি এখন যদি আরেকটা ক্রিয়েট করি, দেখেন এটা কি হচ্ছে, এটা ক্রস হয়ে যাবে। আপনি যেইটুকু ধরেন একটা নতুন লেয়ার ক্রিয়েট করবেন, এটা কন্ট্রোল ডি করে দিই, এখান থেকে নতুন একটা বড় লেয়ার আপনি ক্রিয়েট করছেন। এখন আপনি যেই জায়গাটা সিলেক্ট করবেন, ধরেন আপনি মাঝখানে এইটুকু জায়গা মাত্র সিলেক্ট করতেছেন, এইটুকুই থাকবে, বাকি জায়গাটুকু ক্রস হয়ে যাবে। দেখেন এই যে আপনি এখন চাচ্ছেন শুধুমাত্র এই কোণার এইটুকু রাখবেন, বাকি জায়গাটুকু ক্রস করবেন। দেখেন এই কোণাটা আমরা সিলেক্ট করলাম, ছেড়ে দেবো, এই কোণাটুকু থাকলো শুধু। তো এটা হচ্ছে এইটার কাজ। তাহলে মুভ সিলেকশন টুলের যে কাজটা, এটা বুঝতে পারছেন না আমরা কিভাবে সিলেকশন টুলগুলো কাজ করতে পারি?
বুঝতে পারছো। এখন আমরা এই সিলেকশন টুলে আরেকটা কাজ দেখবো, কন্ট্রোল ডি সিলেক্ট করি। এখানে সিলেকশন টুলে আসার পরে দেখেন উপরে একটা ফেদার নামের অপশন পাওয়া যাচ্ছে, এখানে দেখেন ফেদার 0 পিক্সেল আছে। তো এই 0 পিক্সেল থাকলে কাজ কি দেখেন, 0 পিক্সেল রেখে আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করতেছি। ধরেন আমাদের শেপটা এরকম হবে। এখন আমরা এখান থেকে আচ্ছা এখানকার কালারগুলো আমরা চেঞ্জ করে নিই একটা ভালো লুক দেওয়ার জন্য। ধরেন আমরা এই কালারটাকে এবং লাল কালারটাকে নিব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটু বুঝতে সুবিধা হবে, কারণ লাল কালারটা এবং এই নীল কালারটা চোখে ধরে ভালো। তা দুইটা কালার নিয়ে নিলাম। এখন ধরেন আমি এখানে অল্টার ব্যাক স্পেস দিয়ে এটাকে নীল কালার করে দিলাম। তো দেখেন আমি কন্ট্রোল এটাকে আমরা আগে নিউ লেয়ার নিই। নিউ লেয়ার নেওয়ার পরে কাজ করি, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। নিউ লেয়ার নিলাম, তারপরে এখান থেকে আমি একটা শেপ আমি আঁকলাম, আঁকার পরে এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম, লাল কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে? তো দেখেন এখানে আমি কিন্তু ফেদার 0 রেখে এটা ফিল করলাম। এর কারণে দেখেন আমাদের এখানে কি কেমন দেখায়, কন্ট্রোল ডি। এখানে দেখেন আমাদের চারপাশটাতে সমান দেখাবে, ঠিক আছে? দেখেন চারপাশে কোনো আপনি যদি কন্ট্রোল মুভ টুলে আমি ক্লিক করতে হবে আগে। এটা যখন আমরা জুম করতে যাবো কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে মুভ টুলে ক্লিক করবেন, করার পরে এখান থেকে জুম করবেন। আহা কার মধ্যে আমি যাচ্ছি। আচ্ছা এখান থেকে আমরা জুম করবো, যখন অল্টার চেপে ধরে এভাবে মাউসটাকে স্ক্রল করলে জুম করতে পারবো। দেখেন এই চারপাশে দেখেন এটা একদম টানা। এখন যদি আমরা আরেকটা শেপ ক্রিয়েট করি, এখানে দেখেন এই পাশে আমরা আরেকটা শেপ ক্রিয়েট করি, এখান থেকে 1 নাম্বারটাতে চলে যায়। এইটা আমরা আরেকটা শেপ ক্রিয়েট করলাম। দেন ক্রিয়েট করার পরে আমরা এখানে ফেদারটাকে বাড়াই দিচ্ছি। এখানে ফেদার বাড়াইতে পারেন, দেখেন আমরা যদি 50% ফেদারটা বাড়াই দিই, দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ইন্টারে হিট করবেন কিবোর্ড থেকে, দেন এখান থেকে অল্টার ব্যাক স্পেস। আহা আবারও সেই সমস্যা শুরু করলো নাকি, আমি একটু দেখি। আচ্ছা এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে দেন, এই যে নিচ্ছে না দেখেন। দূর আজকে ফটোশপ এরকম করতেছে কেন? কন্ট্রোল ডি। আচ্ছা আমি এটাকে কেটে দিই, একটু দাঁড়ান, আবার নিউ ক্রিয়েট করি। আপনাদের একটু বোরিং লাগবে না? ফটোশপের ক্লাসগুলো একটু বোরিং লাগবে, এটা আমারও শুরুর দিকে লাগতেছিল, মানে আমি ওইরকম করেই শিখছি, করার কিছু নাই। তো দেখেন আমরা ফেদারটাকে আগে 0 করে একটা শেপ বানাই, ফেদার 0 ইন্টারে ক্লিক করলাম, দেন এখানে এটা ক্রিয়েট করে নিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম। এটা আমাদের নেওয়া শেষ, কন্ট্রোল ডি। আমরা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করতেছি, মাথায় রাখেন আমি নিউ লেয়ার নেইনি। তারপরে আমি আরেকটা ক্রিয়েট করলাম, এটাকে ক্রিয়েট করার পরে আমি এখান থেকে লাল কালারটা দিলাম, দেখেন আমাদের কন্ট্রোল ডি দিলাম। এই দুইটা দেখেন একই অবস্থা। আমরা যখনই এটাকে এখন ফেদার বাড়াই দিয়ে কাজ করব তখন কেমন দেখায় দেখেন। আমরা জাস্ট এখান থেকে আচ্ছা এটাকে আমরা যদি একটু আমাদের এটা পর্যন্ত নিলাম, নেওয়ার পরে আমরা ফেদারটাকে এখানে 50% করে ইন্টারে হিট করলাম, দেন এখান থেকে আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি, অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিই। দেওয়ার পরে আমরা যদি এটাকে কন্ট্রোল ডি সিলেক্ট করি, আপনাদের একটু আমি জুম করলে দেখাইতে পারবো। আচ্ছা আমি এখানে আরেকটা ক্রিয়েট করে নিই, নীল কালারের উপরে লালের উপরে নীল। ধরেন আমরা এই বড় একটা করে নিলাম, নেওয়ার পরে আচ্ছা এখানে ফেদারটা যখন নিচ্ছি আমরা তখন দেখবেন এটা রাউন্ড হয়ে যাবে। এটা কিন্তু ফেদার নাই, এটাতে ফেদারটা যখন নেবেন দেখবেন এটা রাউন্ড হয়ে যাবে। তো এখান থেকে যদি এখন আমরা অল্টার ব্যাক স্পেসে ক্লিক করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ফেদারটার কাজ কি, চারপাশে হালকা ব্লার ব্লার, বুঝতে পারতেছেন? জি ভাই জি বুঝতে পারতেছি। এই যে দেখেন আমাদের এগুলা ছিল ফেদার ছাড়া, আর এগুলা হচ্ছে এইটা হচ্ছে ফেদার সহ। তো ফেদার যখন আমরা নিব তো এটা হয়ে যাবে আমাদের চারপাশে কি ব্লার হয়ে যাবে, চারপাশে ব্লার। আর এটা হচ্ছে চারপাশে ব্লার থাকবে না, ডাইরেক্ট থাকবে। তো ফেদার আপনি এখানে যত বাড়াবেন তত এটা ব্লার হবে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা এগুলাকে আমি কন্ট্রোল জেড দিয়ে দিয়ে এগুলাকে ডিলিট করে দিচ্ছি। এইগুলা দেখেন আপনি আগের জায়গায় পূর্বের জায়গায় ফেরত যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেডে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনি পূর্বের জায়গায় ফেরত চলে গেছেন। আর আপনি যদি কিবোর্ডের মাউস স্ক্রল করে জুম আউট না করতে পারেন, যে বাঁ পাশে দেখেন এখানে ছোট্ট একটা জায়গা আছে 73%, এখন 74% এখন জুম আছে। এটাকে যদি আমি এখান থেকে কিবোর্ড থেকে জাস্ট এখানে 30% করে ইন্টারে হিট করে দেখেন এটা জুম আউট হয়ে যাবে। এই যে তো এভাবে জুম আউট জুম ইন করতে পারেন। আর এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে আমাদের এই যে ইলিপস টুলের যে কাজটা, এটা ওই একই রকম, বুঝছেন? এই যে দেখেন উপরে 4টা অপশন, তো আমরা একটা বুঝলেই এই নিচের যে 4টা অপশন আছে সব কয়টা বুঝে যাবো। তো একটা তো বুঝতে পারছেন, এটা তো আর নতুন করে দেখানোর কিছু নেই, তাই না? এটা যদি দেখাইতে হয় তাহলে তো আবার ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। বুঝতে পারছেন এই বিষয়টা কি একই? জি বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটাকে জি আমরা বুঝতে পারছি। আচ্ছা এটাকে তাহলে আমরা না দেখি, এখন আমরা যেটা করবো আমাদের ইমেজটাকে আমরা নিয়ে আসি। হ্যাঁ ইমেজটাকে নিয়ে আসে দেখেন ইমেজটার একটা কাজ করি আমরা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এগুলোর কি কাজ হয়। তো ধরেন আমি এখান থেকে ইমেজটাকে একটা নতুন ট্যাবে ওপেন করলাম, ওপেন করার পরে আমরা এখান থেকে লেয়ার প্যানেলটা ওপেন করে নিয়ে আমরা এখানে নিউ একটা লেয়ারে প্লাস দিয়ে নিউ একটা লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে এই সিলেকশন টুলটা আমরা এখন ইলিপস টুলে রাখছি। ইলিপস টুলে রাখার পরে দেখেন আমরা এটাকে ধরেন আমরা এইরকম লম্বালম্বি সিলেক্ট করতেছি। হ্যাঁ লম্বালম্বি সিলেক্ট করে নিলাম, করার পরে এখন আমরা এখান থেকে
ফেদারটা দেওয়া উচিত ছিল। আচ্ছা, এখান থেকে আমরা ফেদার দিতে পারবো আরেকভাবে। রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে ফেদার, এখানে দেখেন ফেদার নামের অপশন আছে, ফেদারে ক্লিক করেন। এখানে যদি আমরা এখন 50% ফেদার দিয়ে ইন্টারে হিট করি, দেন এখান থেকে আমরা কি করতে পারি, আমরা অল্টার ব্যাক স্পেস দিতে, ও সরি কন্ট্রোল জেড, আমরা এখান থেকে সিলেকশনটাকে ইনভার্স করে নিব। হ্যাঁ, সিলেকশনটা ইনভার্স করে নেওয়ার শর্টকাটটা কেবল একটু পূর্বে কি বললাম বলেন তো? ইনভার্স করে নেওয়া মানে এখন এইটা সিলেক্ট আছে, আমরা এই পাশটা সিলেক্ট করব, মানে বাইরের অংশটা সিলেক্ট করব। এটাকে শর্টকাটে কি বলছিলাম একটু পূর্বে? আচ্ছা, কারোরই মনে নাই, ক্লাসটা ভালো করে দেখেন, এখানে সিলেকশনে চলে যাবেন, দেখেন এখানে দেওয়া আছে ইনভার্স শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে করতে পারেন, অথবা এখান থেকে সিলেকশনে গিয়ে জাস্ট ইনভার্স করে দেন, বাইরের অংশ সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে অল্টার প্লাস ব্যাক স্পেস দিয়ে দেন, দেখেন আমাদের ইমেজের ওই অংশটুকুই আছে, বাকি অংশটুকু আমাদের কি হয়ে গেছে, কালার হয়ে গেছে, তাই না? কন্ট্রোল ডি, হ্যাঁ এই যে দেখেন, এইভাবে আমরা অনেক সময় জি আমাদের ডিজাইনের কাজ করার প্রয়োজন পড়ে। আবার আমি কন্ট্রোল জেড করে ব্যাক করে যাই, এখানে আমরা একটু সাদা কালারটা নেওয়ার ট্রাই করি, সাদা, হ্যাঁ সাদা কালারটা নিলাম, অল্টার ব্যাক স্পেসে ক্লিক করেন, দেখেন চারপাশে সাদা। এটা বিশেষ করে যখন আপনি দেখবেন দুই একটা ইমেজে, আপনি আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে কালারটা পিক করে নিতে পারেন। দেখেন আমি যদি এখান থেকে কালারটা পিক করে নিই, নেওয়ার পরে আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে আগের জায়গায় ফেরত যাই এবং এখান থেকে অল্টার ব্যাক স্পেসে ক্লিক করি, সরি কন্ট্রোল অল্টার ব্যাক স্পেসে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এটা কি হবে, কন্ট্রোল ডি, দেখেন এই যে এইরকম একটা আমাদের কালার চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন পড়ে, এগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি, এগুলো শুধু মাথায় রাখেন কিভাবে কাজ করে। অথবা আপনি চাচ্ছেন যে আপনার ওই যে আমি যেটা একটু পূর্বে দেখাইতে রাখছিলাম রেক্টেঙ্গেল টুলের, আপনি চাচ্ছেন যে মাথাটা শুধু ওই যে পাসপোর্ট সাইজে করার জন্য এইটুকুকে আপনি নিয়ে নেবেন, এটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আচ্ছা ফেদার দেওয়া আছে, কিন্তু দেখেন এখানে ফেদার 50% দেওয়া আছে, কখনো ফেদার 50% দিয়ে এই পাসপোর্ট সাইজের ছবি ক্রপ করবেন না, এটা কিন্তু খুব বাজে হয়ে যাবে। আপনি এখানে কন্ট্রোল ডি সিলেক্ট করেন, ফেদার এখানে আপনি বড় জোর 5% রাখতে পারেন, তবে আমরা 3 রেখে বা 2 রেখে কাজ করি ফেদারটা। তো এভাবে দেওয়ার পরে এখান থেকে ধরেন আমরা এই জায়গা পর্যন্ত নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা আরেকটা কন্ট্রোল জেড দিই, আমাদের আরেকটু ভালোভাবে সিলেক্ট করতে হবে। ধরেন আমরা এইটুকুই নিলাম, হ্যাঁ এইটুকু নিলাম, নেওয়ার পরে আমরা এখন চাচ্ছি এটাকে একটা, দেখেন এখানে কিন্তু এখন একটা লেয়ারের উপরে, এই লেয়ারের উপরে নতুন একটা লেয়ার আছে, শুধুমাত্র এটা আমরা এখন এইটুকুকে ক্রপ করবো। তাহলে কিভাবে ক্রপ করতে পারি, এখান থেকে আপনি যদি শিফট জে দেন, তাহলে দেখেন ও শিফট জে নিচ্ছে না, আচ্ছা কন্ট্রোল জে দিয়ে দেন, নিবে না। আচ্ছা, আমরা এটাকে একটা কাজ করতে পারি, কন্ট্রোল সি, ওহো তাও নিচ্ছে না কেন, কুড নট কমপ্লিট ইওর কপি কমান্ড বিকজ দিস সিলেক্ট এরিয়া ইজ এমটি। ও আচ্ছা, এটা এমটি দেখাচ্ছে, আচ্ছা সমস্যা নাই, এটাকে আমরা একটা কাজ করতে পারি, ওই যে ক্রপ টুল যেটা আছে ওইটাতেও কেটে নিতে পারবো, এই যে ক্রপ টুল। তো এটা যেটা আমরা করতে পারি একটু পূর্বে যেটা দেখলাম ওইটার মতো একটা কাজ করতে পারি, আমরা সিলেক্ট ইনভার্স শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই দিয়ে সিলেক্ট ইনভার্স করেন, দেন আপনারা বাকি অংশটাকে যদি ফিল করে দিতে চান, যেমন ধরেন কন্ট্রোল ব্যাক স্পেস, এই অংশটাকে শুধু রেখে আপনি যে কোনো সময় আপনার ডিজাইনে কাজ করতে পারেন। বুঝতে পারছেন এটার কাজ কি? একটা সিলেকশন টুল দিয়ে কাজ করাইতে গেলে আপনাদের পুরা দিন, সরি পুরা ক্লাসই শেষ হয়ে যাবে, তবু ওই সিলেকশন টুলের কাজ শেষ হবে না। বুঝতে পারছেন আমাদের কাজ কি এখানে? জি ভাই বুঝতে পারছি। তাহলে আমাদের এই সিলেকশন টুল শেষ, এখন আমরা চলে যাব আমাদের ল্যাসো টুল নামের যে অপশনটি আছে, অর্থাৎ নিচের যে অপশনটা ওইটাতে আমরা চলে যাই। তাহলে কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আমরা এগুলাকে আগের জায়গায় রাখি। এখন আমরা আমাদের আগের প্যানেলে এইটাতে আসি, এটাতে আসার পরে দেখেন আমাদের যে ল্যাসো টুল নামের একটা অপশন আছে, ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, তারপরে হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, এই তিনটা টুলের কাজ কি? পলিগন ল্যাসো টুলটা কি? এই একই রকম সিলেকশন টুলেরই কাজ করে। দেখেন এখান থেকে আপনি ফ্রি হ্যান্ড, মানে আপনি যে কোনো খুশি যে দিক থেকে খুশি যেখান থেকে খুশি এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে ধরুন আমি এইটুকু সিলেক্ট করে দিলাম, একইভাবে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দেন, কালারটা আপনি ফিল করে দিতে পারবেন। হ্যাঁ, ওই যে উপরে যে অপশনগুলো ছিল ওই সেকশনে সিলেকশনের অবস্থায় এখানেও কিন্তু সেই সিলেকশনগুলো এখানে আছে, আপনি চাইলে ওগুলোরও কাজ এভাবে করতে পারবেন। তাহলে এই সিলেকশনটা বুঝতে পারছেন, এই সিলেকশনটার কাজ কি? আর একটা কাজ আছে হচ্ছে পলিগন লাসো টুল। পলিগন লাসো টুলের কাজ হচ্ছে এটাকে আপনি ধরেন যে রেক্ট্যাঙ্গল টুলের জন্য আপনি ধরেন এখানে একটা ক্লিক করতে হবে শুরুতে, দেওয়ার পরে আপনি যেদিকে খুশি সেদিকেই যে নিয়ে যেতে পারেন। ধরেন এখানে ভাবে আমরা চাচ্ছি এভাবে, এভাবে একটা এখানে শেপ ক্রিয়েট করতে, আমাদের শেপটা হবে এইরকম, এইরকম হয়ে এখানে লেগে যাবে। তো এটা দিলাম, দেওয়ার পরে দেখেন এটা সিলেক্ট হলো। এখন আপনি ইচ্ছা মতো আপনি এখানে কালারটাকে ফিল করে দিতে পারবেন। বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে? জি ভাই বুঝতে পারছি। জি বুঝতে পারছি। তো এগুলার কাজ করা খুবই সহজ, ওই একটা সিলেকশন যদি মাথায় ঢোকে তাহলে এই সিলেকশনটা আর দেখাইতে হবে না। তবে এই সিলেকশনগুলো আমাদের কাজ জানতে হবে, কেন কাজ জানতে হবে জানেন? কারণ আপনি যখন
সিলেক্ট করতে যাবেন, আপনার কোনো একটা কিছু ধরেন যে আপনার একটা জায়গাতে আপনার কালারটা ফিল করতে হবে। আপনি দেখতেছেন আপনার এই যে এখানে কিন্তু শেপ আছে, আমি একটু দেখাই। আপনার এই যে এখানে কিন্তু এই শেপগুলো আছে, এই যে দেখেন এখানে রেক্টেঙ্গল টুল, ইলিপস টুল, তারপরে আপনার এই যে পলিগন টুল, এগুলা কিন্তু এখানে আছে, কিন্তু এগুলার কাজ আপনি এখানে টানেন। দেখেন আপনি ধরেন যে এই টুলটাকে নিচ্ছেন, এটা আপনি নিয়ে এখানে জাস্ট আপনার ওর মতোই ওই শেপটার মতোই এখানে শেপ ক্রিয়েট হবে। আপনি কিন্তু নিজের মতো করে শেপ ক্রিয়েট করতে পারবেন না। আপনি কিন্তু নিজের মতো করে শেপ ক্রিয়েট করতে পারবেন না। দেখেন আমি এখানে ফিল কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে পারবেন। আপনি কিন্তু নিজের মতো করে এখানে শেপ ক্রিয়েট করতে পারবেন না, তাদের মতোই তারা শেপ ক্রিয়েট করে দেবে, ওইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। কিন্তু আপনার যদি প্রয়োজন পড়ে যে আপনার নিজের মতো একটা কাস্টমাইজ শেপ দরকার, তখন আপনি কই পাবেন সেটা? তখন আপনাকে এই দুইটা সিলেকশন টুল থেকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, একটা ইমেজ আমরা নিয়ে আসবো। সিলেকশন টুলে আরেকটা কাজ আছে, সেটা আমরা এখান থেকে আমরা পাইতে পারি, unflash.com-এ পেয়ে যেতে পারি। এখান থেকে আমরা যদি লিখি বিল্ডিং, ও সরি বিল্ডিং বানান ভুল করছি, বিল্ডিং লিখে আমরা সার্চ করলাম, করার পরে দেখবেন আমাদের এখানে কিছু বিল্ডিং আমরা পেয়ে যাব, অথবা রিয়েল এস্টেট লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। তো দেখেন আমরা এখান থেকে একটা বিল্ডিং নিব যেটা আমাদের দরকার পড়বে। ধরেন এইটাকে আমি নিলাম, এইটা থেকে এখান থেকে জাস্ট ডাউনলোড দিলাম, অথবা এই যে এই পাশে আর একটা বিল্ডিং আছে, এটাকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। ধরেন আমি এটা করে নিলাম। আচ্ছা চলেন এখন এই দুইটা বিল্ডিং আমরা কেন নিলাম, এই দুইটা বিল্ডিং এর সিলেকশনে কি কাজ আছে আমরা একটু দেখি। তো আমরা এখান থেকে হয়তো ওপেন করতে পারি এভাবে, এখান থেকে লিঙ্কেড করতে পারি, অথবা আমরা এটা নতুন ট্যাবে যদি ওপেন করতে চাই তাহলে আমরা এখান থেকে ওই তো ফাইল থেকে ওপেন করতে পারি, অথবা এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। এটা আমাদের অভ্যাস, মানে যে যেভাবে কাজ করতে পারেন সুবিধা বোধ করবেন সেভাবে কাজ করবেন। আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে আমার অভ্যস্ত, এই জন্য। আচ্ছা এটাতেই ওপেন করলাম আমি। আচ্ছা এটাতে ওপেন করে আমার ঠিক হয়নি, এটা ওপেন করা। আচ্ছা এটাতে ওপেন করে আমি কাজ করব না, আমি এর জন্য এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে দিলাম। ফাইল থেকে ওপেন করতেছি, ওপেন করে এই যে ওপেন, দেখেন নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে। এখন দেখেন আমাদের কাজ কি, আমরা এটা সিলেকশন টুলটা নিয়ে এখানে কি কাজ করতে পারি এটা একটু আমরা দেখি। তো আমরা এখানে এটাকে একটু জুম করে নিব, এর কারণে আমরা এখান থেকে জুম করতে হবে। এটা কিভাবে আমরা জুম করতে পারি, আমরা এই যে এখান থেকে জুম করতে পারি 1 নাম্বার, অথবা আমাদের মাউসটাকে স্ক্রল করে আমরা জুম করতে পারি। তো আমি যেহেতু ল্যাপটপ থেকে দেখাচ্ছি, ল্যাপটপে এখন মাউসটা আমার লাগানো নাই, আমি এখান থেকে ধরেন 50% জুম করে দিলাম। জুম করে দেওয়ার পরে এখন আমরা একটু এভাবে সাইডে যাই আর এভাবে নিচের দিকে চলে আসি। আচ্ছা এখন আমরা যেটা করবো, আমাদের এই যে পলিগন ল্যাসো টুলের যেই কাজটা আছে, পলিগন ল্যাসো টুল, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় দেখেন আমরা এখন সিলেকশন শুরু করব। পেন টুলের যে কাজগুলো করা যায় এটা পলিগন ল্যাসো টুল দিয়েও কিছুটা করা যায়। এগুলো অবশ্যই চার কোণা যখন দেখবেন সমান আছে তখন এই কাজটা করবেন এই পলিগন ল্যাসো টুল দিয়ে, অন্য সিস্টেমে করতে যায় না সিলেক্ট আবার। এই দেখেন আমরা এটা করতেছি। দেন এখান থেকে আমি এখন মাউসটাকে আগে, আমার মাউস লাগানো নাই জন্য এটা সমস্যা করতেছে। আচ্ছা এখান থেকে শিফট বাটন চেপে ধরবেন আপনি, কই গেল, আরে। আচ্ছা আমি আবার দেখাই, শিফট বাটন নয়, আপনি ব্যাক স্পেসটাকে চেপে ধরবেন, তাহলে দেখবেন এখানে হ্যান্ড চলে আসবে, মানে হাত চলে আসবে, উপর দিকে যাইতে পারবেন। আমি বলতেও ভুল হচ্ছে আমার, এখানে দেখেন এই যে হ্যান্ড চলে আসে, শিফট বাটন যখন টানতেছি আমি, তখন আমি এখান থেকে এখন টেনে এটাকে আমাদের কাজ করতেছে না কেন, না ফটোশপ আজকে আমাকে খুব বিরক্ত করতেছে। কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে দিই। আচ্ছা এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করতে হয়, তাহলে আপনি পূর্বের জায়গায় ফেরত যাইতে পারবেন। আচ্ছা ওইটা একটু দেখায়নি, এই যে কেবল মনে পড়লো যে সেটা হচ্ছে যে দেখেন আমরা যদি এখান থেকে কোনো কিছু একটা এরকম শেপ ক্রিয়েট করি, ধরেন আমার শেপটা আমি, আচ্ছা এখান থেকে আমি ভালোভাবে দেখাই আপনাদের, হ্যাঁ। ধরেন আমি এখানে এম লিখতে চাচ্ছি, তো আমি এখানে এম লিখবো, এভাবে গিয়ে আমি চাচ্ছি এম লিখবো, এখানে একটা ক্লিক করবে, দেন এখানে একটা ক্লিক করবে। এখন তো এম লেখার জন্য উপরে ক্লিক করার কথা, তাই না? এই জায়গাতে তো ক্লিক করার কথা। তো আমি ধরেন ভুল করে ক্লিকটা দিছি এই জায়গাতে, দেওয়ার পরে এখন আমি এটাতে ব্যাক করব কিভাবে, দেখেন আপনি কন্ট্রোল জেড দেন, এটা ব্যাক করবে না। যতই কন্ট্রোল জেড চাপেন এটা কখনো ব্যাক করবে না। তো এটা ব্যাক করার অপশন কি, আপনার কিবোর্ডে যে ব্যাক স্পেস বাটনটা আছে ওইটাতে ক্লিক করবেন, হ্যাঁ। ব্যাক স্পেস বাটনে ক্লিক করেন, দেখেন এটা ব্যাক হয়ে গেছে। আপনি ধরেন যেখানে ক্লিক দেন, এটা ধরেন আপনি ব্যাক করতে চাচ্ছেন, এখন ধরেন আপনি এই জায়গাতে ক্লিক দিছেন, এই জায়গাতে ক্লিক দিছেন, আপনি এম লিখতে গিয়ে ভুল করে এগুলা ক্লিক পড়ে গেছে। এখন করার কি ভাই, আমাদের তো ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল। এখন আমরা কি করব, ব্যাক স্পেসে ক্লিক করব একটা একটা করে, এবং এটা ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, এই যে ব্যাক হলো। এখন আমরা আমাদের এমটাকে আমরা লিখে ফেলি,
এমটাকে লিখে ফেলতেছি আমরা এখন। এই যে লিখলাম। এখন আমরা চাইলে এই এমটার একটা শেপ ক্রিয়েট করতে পারি। দেখেন কিভাবে এগুলা করা হয়। এই যে ফ্রন্টগুলোর কাজ করে কিন্তু এভাবে দেখেন, এই যে ধরেন ক্লিক করেনি এখানে, ঠিক আছে। এই যে এইভাবে ফ্রন্টের কাজ করা হয়। কন্ট্রোল ব্যাক স্পেস আমরা ক্লিক করি একটা। এখন আমরা এটাকে ফিল করে দিব, দেখেন অল্টার ব্যাক স্পেস। দেখেন এভাবে কিন্তু ফ্রন্টগুলো লেখা হয়, বুঝতে পারছেন। আপনি যদি মনে করেন যে আপনি কাস্টমাইজ কোনো ফ্রন্ট লিখবেন, মানে আপনার মনের মতো করে ফ্রন্ট লিখবেন, তখন কিন্তু আপনি এই টুলটাকে ইউজ করে লিখতে পারবেন, মানে এই সিলেকশন টুলগুলোকে ইউজ করে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে লাগছিলাম সেটা আমরা চলে যাই ওই জায়গাতে, এখানে। হ্যাঁ, আমরা এটাকে একটু জুম আউট করে নিই। আমি মাউসটা এখন আমার আলাদা একটা মাউস আছে, এটা লাগাই কাজ করতে পারবো, তবে আমি করতেছি না, সমস্যা নেই। এখন আমরা একটু করি। ধরেন আমরা সিলেক্ট করতে যাচ্ছি, এখান থেকে আমরা কিন্তু সিলেক্ট করতেছি। হ্যাঁ, একটা একটা করে ক্লিক দিবেন, এভাবে ক্লিক দিয়ে দিয়ে আমরা সিলেক্ট করতেছি। আচ্ছা, এখানে একটা আমাদের সিলেকশন আসবে, দেন হয়নি, আমরা এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করি। একটু জুম করে নেবেন, যখন সিলেক্ট করবেন অবশ্যই একটু জুম করে নেবেন। দেন শিফট বাটন, এই যে স্পেস বাটন এখনো কাজ করতেছে, আবার দেখেন একটু পূর্বে কিন্তু কাজ করলো না। এই ফটোশপে কাজ করতে গিয়ে আপনার এরকম সমস্যা ফেস করবেন, ঘাবড়ানোর কিছু নাই। অনেক সময় দেখবেন যে কাজ করতেছে, অনেক সময় দেখবেন যে কাজ করতেছে না, এগুলা নিয়ে ঘাবড়াই যাবেন না। অল টাইম টেক ইট ইজি, মানে সবসময় এটাকে ইজি ভাবে নেবেন, দেখবেন আপনার এটা খুব ভালোভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। সমস্যা হবে সমাধান করার জন্য আমরা আছি, আমি আছি, আপনাদের কোনো সমস্যা নাই। দেখেন এটাকে আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এখানে দেখেন একটা লেয়ার, দেখেন এখানে কিন্তু কোনো লেয়ার নেই, এই একটা লেয়ারই আছে। কোড থেকে কন্ট্রোল জি, কন্ট্রোল জে তে আমরা ক্লিক করি, দেখেন উপরে একটা লেয়ার অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এটাকে যদি একটু জুম আউট করে আপনাদের দেখাই, এটা আমি কি করলাম, যেটা আমরা সিলেক্ট করছি সেটা কিন্তু একটা কপি জাত হয়ে গেছে। দেখেন এই যে দেখেন আমরা নিচের লেয়ারটাকে অফ করে দিলাম। এখন উপরে আমরা নিচে যদি এর নিচে যদি যে কোনো কালার দিতে পারবো, একটা নতুন লেয়ার নেন, এই লেয়ারটাকে টেনে নিচে দিয়ে দেন। এখন আমরা চাচ্ছি এর নিচে লাল কালার দিব বা অন্য কোনো কালার দিব, আমরা এখান থেকে কালার এভাবে ফিল করে দিতে পারি। ধরেন আমরা চাচ্ছি এইটা সাদার সঙ্গে কি কালারটা যায়, সাদার সঙ্গে লাল কালারই যায়। আবার আপনি চাইলে এইটাকে, এই কালারটা যাবে না, তারপর আপনি চাইলে এই কালারটাকেও দিতে পারেন। এই যে দেখেন এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়, বুঝতে পারছেন বিষয়টা, নাকি এটা আরেকবার দেখাইতে হবে? ও, সবাই কি ঘুমাই গেছেন? আলাদা লাগবে না। জি বুঝতে পারছি। আচ্ছা, কিবোর্ড থেকে কি চাপলাম জানেন? কন্ট্রোল জে। জে মানে এই যে জে ফর জাগ। আপনারা ধরেন যে আমরা যখন বাংলিশে চ্যাটিং করি, সরি ইংলিশে চ্যাটিং করি, এটা তো বাংলিশ বলে, ইংলিশ না, বাংলিশে চ্যাটিং করে যখন আমরা লিখে যে যখন, যখন লিখতে গিয়ে যে জে ইউজ করি সেইটা, ঠিক আছে। অথবা যেমন লিখতে গিয়ে যে ইউজ করি সেইটা, অথবা আমাদের জয়পুরহাট, জয়পুরহাট লিখতে গিয়ে যে যে ইউজ করি ওই জয়পুরহাটের যে, যে ইউজ করবেন, যে চাপবেন, তাহলে এখানে উপরে একটা লেয়ার আপনার এই যেটা সিলেক্ট করবেন সেটা এখানে হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা 3 নাম্বার টুলসের কাজ দেখে আজকের ক্লাস এখানে শেষ করব। তারপরে আমরা আবার প্রতিদিন দুইটা দুইটা করে টুলসের কাজ দেখবো বা 3টা টুলসের কাজ দেখবো, ঠিক আছে। নাইলে বেশি দেখলে ভুলে যাবেন। আর এগুলা কিন্তু প্র্যাকটিস করে আমাদের হোমওয়ার্ক গ্রুপে জমা দিতে হবে। আপনাদের হোমওয়ার্ক গ্রুপ আজকে রাতে ক্রিয়েট হবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা 3 নাম্বার টুলসটার কাজ দেখি। 3 নাম্বার টুলসটার কাজ হচ্ছে, আর স্ক্রিনটা শেয়ার দেওয়া আছে না, এখান থেকে এটাকে আমি একটু ঢিসমিস করে দিই। আচ্ছা, আমাদের 3 নাম্বার টুলসটার এখন কাজ দেখবো, সেটা হচ্ছে যে 3 নাম্বার টুলসটা কিভাবে সিলেকশনে কাজ করে এটা আমরা দেখবো। তো এটা দেখার জন্য আমাদের একটা ইমেজের প্রয়োজন পড়বে। আমরা ইমেজটা একটু যদি, আচ্ছা এখান থেকে না, আমাদের সেই আনফ্লাশ থেকে আমরা নিয়ে আসবো। তো unflash.com-এ চলে যায়, এখান থেকে আমরা একটা ইমেজ নিতে পারি। কি ইমেজ নিব? অরেঞ্জ লিখি, দেখি অরেঞ্জ লিখলাম। হ্যাঁ, অরেঞ্জ লিখে আমরা একটা, হ্যাঁ এটাকেও নিতে পারি। আমাদের অরেঞ্জ ভালো একটা ইমেজ চুজ করবেন অবশ্যই। এই যে লোড মোডে ক্লিক করবেন আর অসংখ্য ইমেজ এখানে পেয়ে যাবেন। একটা সার্চে অনেক ইমেজ পেয়ে যাবেন, আর এগুলোর কোয়ালিটি এমন হাই যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো এর কারণে এখান থেকে ইমেজ নিয়ে কাজ করবেন, এটা খুব ভালো, এটা খুব শান্তি হবে, মানে কাজ করে খুব মজা পাবেন এক কথায়। আচ্ছা, আমি দেখি আর একটু নিচের দিকে যাই, আমরা যদি একটা ইমেজ পাই খুব সুন্দর হতো। আচ্ছা, এখান থেকে এইটাকেও আমরা নিতে পারি।
চলেন আমরা উপরের একদম শুরুর দিকে যেটা দেখে আসছি তার মানে ফার্স্টই যেটা পাইছি ওইটাই নেই। এই যে এটাকে আমরা এখান থেকে ডাউনলোড দিব। জাস্ট ডাউনলোডে ক্লিক দিলাম, এটা ডাউনলোড হচ্ছে। চলেন আমরা ফটোশপে এটাকে ওপেন করি। কই গেল ডাউনলোড হয়? এই যে এইটা ফটোশপে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমরা আমাদের এখানে ছেড়ে দিলাম, নতুন একটা ট্যাবে এটা ওপেন হবে। ওহো কই গেল? আরে আপেলের এইটার ভিতরেই কমলা লেবু ওপেন হয়ে গেছে। আচ্ছা এটাকে আমরা এখানে রাখি, রেখে আমরা এগুলা কেটে দিচ্ছি। হ্যাঁ এগুলা তো আমাদের দরকার নাই, এগুলা তো বুঝতে পারছেন যে কি কি কাজে লাগে, কোনটা কি কাজ করলাম আমরা। তো চলেন ওইটা আমরা দেখে ইনশাল্লাহ আজকের ক্লাস এখানে শেষ করবো। আমরা এখান থেকে ওপেন, ও সরি 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 ওপেন, ওপেন থেকে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। দেন ওপেন। এখন দেখেন এই 3 নাম্বার টুলসটার কাজ কি। 3 নাম্বার টুলসটা বলতে কোনটা? এই যে ম্যাগনেটিক ল্যাসো টুল, যেটা এই ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ কি এটা আমরা একটু দেখব। তো এটা দেখার জন্য আমরা এটাকে আগে জুম করে নিই। ম্যাগনেটিক ল্যাসো টুলে আপনারা ক্লিক করেন, এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুলে ক্লিক করার পর দেখেন এখানে আপনার দেওয়া আছে ওয়েট 10 পিক্সেল, কন্ট্রাস্ট 10%, এগুলা এইরকমই রাখেন, রেখে আগে শুরুতে কাজ করার ট্রাই করেন। দেখেন আমরা এটাকে এই কমলা লেবুটাকে সরি কমলাটাকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আপনি চাইলে আপনার কুইক সিলেকশন টুল দিয়েও কিন্তু করতে পারবেন, ম্যাজিক সিলেকশন টুল দিয়ে করতে পারবেন, কিন্তু এইটা দিয়ে সিলেকশন করা যায় সেটা একটু দেখেন। তো এইভাবে ধরেন আমরা এই জায়গা থেকে সিলেকশন শুরু করবো, আমরা এরকম করে জাস্ট টেনে যাচ্ছি। দেখেন এটা আমি কিন্তু খুব দ্রুত টানতেছি। আচ্ছা এখান থেকে আপনাদের একটা জিনিস দেখাই। ওহো এটা কাটতেছে না কেন? আচ্ছা এটা হলো অল্টার চেপে ধরে আপনাকে ব্যাক স্পেসে ক্লিক করতে হবে, তাহলে এটা কেটে যাবে। দেখেন আমি যদি এখানে এরকম করে ক্লিক ক্লিক করে করেও কাজ করি তাও কিন্তু কাজ করতে পারবো, কিন্তু আমি ক্লিক করে কাজ করবো না। এই টুলসটাতে নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা কখনোই ক্লিক করে কাজ করবো না। ঠিক আছে, আমরা কি করব, জাস্ট এই যেভাবে এরকম করে কমলার সাইড দিয়ে ভাবে টানবো শুধু মাউসটাকে। দেখেন এটা অটো সিলেক্ট নিয়ে নেবে, অটো পয়েন্টার হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে অটো পয়েন্টার হচ্ছে না, এটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হচ্ছে না, আমরা শুধুমাত্র মাউসটা এদিক দিয়ে নিয়ে যাচ্ছি। মানে আমাদের একটা টার্গেট আছে যে আমরা এই সাইডটা সিলেক্ট করব, এটা আমরা নিয়ে যাচ্ছি। দেখেন কিছু জায়গাতে একটু সমস্যা করবে যে সিলেক্ট হচ্ছে না, ওই জায়গাগুলো কিভাবে সিলেক্ট করতে হয় আমি দেখাই দিচ্ছি একটু পরেই। আচ্ছা আমাদের এইটা পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম। এখন দেখেন আমরা যদি অনেক বেশি জুম করি, আমরা একটু জুম করে নিই। এই যে দেখেন অনেক বেশি যখন জুম করব তখন দেখবেন আপনার এখানে কিছু অংশ আনসিলেক্ট অবস্থা আছে না। এই যে দেখেন কিছু অংশ আনসিলেক্ট আছে না, এই যে আমাদের কমলার এই জায়গাটাতে। এটাকে আপনি কিভাবে সিলেক্ট করবেন দেখেন, এটাকে আপনি কিভাবে সিলেক্ট করবেন। এটাকে আপনি সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে 1 নাম্বার টুলসটা নিতে পারেন, এই পলিগন ল্যাসো টুলটা নেন। নেওয়ার পরে দেখেন আপনার পলিগন ল্যাসো টুলটা যখন আপনি নিচ্ছেন, এখানে আপনি শিফট বাটন যখন চাপবেন দেখবেন এখানে পলিগন ল্যাসো টুলের নিচে একটা প্লাস বার দেখতে পাবেন। আবার যখন আপনি অল্টার বাটন চাপবেন, সরি কন্ট্রোল বাটন চাপবেন, আরে অল্টার বাটন চাপলে দেখবেন মাইনাস হয়ে যাবে। আমার মুখের জড়তা শুরু হয়ে গেছে, মানে বলতেছি একটা করতেছি আরেকটা। যখন অল্টার বাটন চাপবেন তখন দেখবেন মাইনাস বাটন, যখন শিফট বাটন চাপবেন তখন দেখবেন প্লাস বাটন। তো আমরা এখানে প্লাস করতে চাচ্ছি তাই না, এই যে সিলেকশনটা আমরা ভিতরে ঢুকাই নিব তাই না। তো এইটাকে আমরা এখন ঢোকানোর জন্য কি করব, তাহলে শিফট বাটন চেপে ধরে আমরা এই যে এখান থেকে আমাদের মাউসটাকে সরি কন্ট্রোল জেড দেন, এখান থেকে আমরা এখন ইজি ভাবে আমাদের মাউসটাকে ধরে এই যে এই পাশ দিয়ে নিয়ে আসবেন। দেন এখান থেকে আপনি এই যে জাস্ট এটাকে এইভাবে ঘুরে এটার সঙ্গে লাগাই দেন, দেখেন ওই অংশটা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে দেখেন আবার একটু বেশি সিলেক্ট হয়েছে, আবার বেশি সিলেক্ট হলে মাইনাস করবেন কিভাবে, তাহলে অল্টার বাটন চেপে ধরেন, আপনি এখান থেকে সিলেকশনটাকে শুরু করেন। যে অংশটাকে বাদ দিতে চাচ্ছেন সেই অংশটাকে আপনি সিলেক্ট করবেন। এই যে এই অংশটাকে আমি বাদ দিতে চাচ্ছি, এটাকে জাস্ট আমি সিলেক্ট করলাম, দেখেন এটা মাইনাস হয়ে গেল। আচ্ছা এখানে আমাদের আরেকটু প্লাস করতে হবে, যেমন শিফট বাটন চেপে ধরে আমি এখান থেকে এইটুকু আমি প্লাস করতে চাচ্ছি, এই যে এই অংশটুকু এভাবে কুইক সিলেকশন করবেন। হ্যাঁ এভাবে সুন্দরভাবে সিলেক্ট করবেন। দেখেন এটা সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে কি চাপতে হবে মনে আছে? কিবোর্ড থেকে কি চাপতে হবে? শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। না তাহলে ইনভার্স হবে, আমি এটাকে কপি করতে চাচ্ছি, মানে যেটুকু সিলেক্ট করছি এইটুকু একটা লেয়ারে নিতে চাচ্ছি। কন্ট্রোল জে। আচ্ছা কন্ট্রোল জে, এই যে দেখেন আমাদের একটা লেয়ার উপরে ওপেন হয়ে গেল। এখন যদি আমরা এটাকে অফ করি, আমাদের কমলাটা এইটা, আমরা এটাকে একটু জুম আউট করি আপনাদের দেখাচ্ছি। ধরেন আমরা এখানে জুম আউট করব অনেক বেশি, মানে 30-35 এ নিয়ে যাব, দেন ইন্টারে হিট করব। এটা হচ্ছে আমাদের কমলাটা। এখন যদি আমরা এর পিছনে একটা অন্য কালার দিতে চাই, অনেক সময় দেখেন না
ডিজাইনের ক্ষেত্রে এই কমলার পিছনে কমলা কালারই দেওয়া থাকে, এখানে তো অন্য কালার দেওয়া আছে, এখানে তো দেওয়া আছে একটা কালার, এই যে এই কালার। তো এইটা না আমরা কমলার পিছনে কমলা কালারই দেবো। এটার জন্য আমরা এখান থেকে কালারটাকে পিক করব শুরুতে। ধরেন আমরা এই কালারটাকে পিক করতেছি, পিক করার পরে আমরা এখান থেকে একটু ডার্ক কালার দিব। দেখেন এখানে একটা ডিজাইন আপনাদের একটু করেই দেখাই, ডার্ক কালার দিব। দেন এখান থেকে আমরা অল্টার ব্যাক স্পেস দিলাম, অল্টার ব্যাক স্পেস, দেখেন এটা একটা লেয়ারে নিয়ে নিল কালার। এরপরে আমরা এখানে একটা কাজ করতে পারি, এটা জাস্ট দেখেন এখানে আপনারা বুঝবেন না কাজটা। এখান থেকে আমরা নিউ একটা লেয়ার নিব, আর একটা ব্রাশে চলে যাব, আমাদের ব্রাশ টুল এইটা। ব্রাশে আসার পরে আমরা এখন এখান থেকে আমাদের আই বাটন দিয়ে আমরা একটা কালার পিক করার ট্রাই করব, অথবা আপনি এখান থেকে কালার নিতে পারেন অন্যভাবে। তো আমরা এখান থেকে কালারে ক্লিক করার পরে এখান থেকে এই হলুদটাকে এখন একটু বাড়াই দিব। বেশি হলুদ হয়ে গেল, এখান থেকে আর একটু নামাই দিই। এই সাইটের কালারটা আমরা নিলাম, দেন ওকে করতেছি। এখানে অপাসিটি রাখছি 30%, ফ্লো রাখছি এত%। এরপরে আমরা এটাকে আমাদের ব্রাশটাকে বড় করে নিচ্ছি। এটা কিভাবে বড় করতে হয় আপনারা এখন বললে বুঝবেন না। থার্ড বাকেট আছে, দেখেন আপনার কিবোর্ডে থার্ড বাকেট আছে, থার্ড বাকেটের ক্লোজ এবং ওপেন যেটা আছে এখানে ক্লিক করে ছোট বড় হয়ে যাবে। দেখেন এখানে একটা ক্লিক দেবো, আমি কয়েকটা ক্লিক দিয়ে দিচ্ছি। এটা আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, এটাতে দেখেন এখানে কিন্তু অন্যরকম একটা ইফেক্ট চলে আসতেছে নিচের দিকে। আমি এটাকে অপাসিটি একটু বাড়াই দিলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এইটুকু রাখতে পারি। আর তারপর আমরা আরেকটা কালার নিব এখান থেকে, সেটা হচ্ছে আমাদের এই কালারটা। দেন ওকে, এর উপরে আমরা এখন লেয়ারটাকে আমাদের ব্রাশটাকে ছোট করব, তারপরে এর পিছনে ক্লিক করব। হ্যাঁ, ওকে, এনাফ। এখন যদি আমরা একটু জুম আউট করে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিভাবে তৈরি করলাম। একটু জুম আউট করেন, দেখেন এই যে চারপাশে ডার্ক, এই জায়গাতে লাইট পড়ছে, তাই না? হ্যাঁ। তো এইভাবেই আমাদের ডিজাইন রেডি করতে হবে। তাহলে আজকে আমরা মাত্র 2টা টুলসের কাজ দেখলাম, প্রায় 1 ঘন্টা সময় ধরে। তো ফটোশপের এই ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ ফটোশপের বস হয়ে যাবেন। কিভাবে ফটোশপের A to Z আপনি জানতে পারবেন, কিভাবে ফটোশপের একদম সিম্পল থেকে সিম্পল টুলসের কাজ করতে হয়, এগুলো আমি বিস্তারিত আপনাদের জানাবো। এইরকম একটা পেইড কোর্স করতে গেলেও আপনাকে 25-30 হাজার টাকা খরচ করতে হবে। তো আমি মানে আপনাদের দেখানোর ট্রাই করতেছি। আমি চাই যে আমার কাছে আপনারা আসছেন হতাশ যেন না হন, আপনারা যেন ভালো কিছু জীবনে করতে পারেন, এইটাই আমার চাওয়া পাওয়া। আমি এর কারণে আপনাদের একদম A to Z সবকিছু সিম্পল বাই সিম্পল দেখাচ্ছি। তো আশা করছি ক্লাসের যেইটুকু মানে যে 2টা টুলস মাত্র দেখালাম, সিলেকশন টুল, এই 2টা টুলস আশা করছি বুঝতে পারছেন। আগামী ক্লাসে আরো কিছু যখন আমরা দেখবো যে এগুলাতে কাজ করতে গিয়ে আবার এগুলাতে ব্যাক যাইতে হবে, বুঝতে পারছেন? মানে এই টুলসের কাজ করতেছি, ধরেন এখানে আমরা এই যে আমাদের ইয়ে কাছে আইড্রপার টুলে কাজ করতেছি, দেখবেন যে এখানে আমাকে ব্যাক যেতে হচ্ছে, এখান থেকে কাজ করে আসার পরে আইড্রপারে কাজ করতে হচ্ছে। এর কারণে আমরা শুরুর থেকে শিখে আসতেছি, যখন আমরা এখান থেকে আবার এখানে ব্যাক করবো তখন আপনারা অনায়াসে বুঝতে পারেন যে পিয়াস ভাই কি করলে এই ক্লাসটাতে, তাই না? আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। সকলেই আর কারো কোনো কোশ্চেন আছে এই ক্লাস নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে? একটু শুনে নিই, তারপরে আমরা রেকর্ডটা অফ করি। প্র্যাকটিস করে সমস্যা হলে জানাবো না। হ্যাঁ, আর ইয়ে করতে হবে প্র্যাকটিসের, আপনাদের একটা হোমওয়ার্ক গ্রুপ নামে একটা গ্রুপ তৈরি হবে, সেই গ্রুপে আপনাদের সবাইকে অ্যাড করা হবে। একটু পরেই আপনারা ইয়ে করবেন, 5 মিনিটের মধ্যে আমাকে জানাবেন যে আপনারা অ্যাড হয়েছেন কিনা সকলে। যদি অ্যাড না হন তাহলে অবশ্যই ওই যে আমাদের যে গ্রুপটা, আমাদের পার্সোনাল গ্রুপ আছে অথবা কনভারসেশন গ্রুপ, আপনি এখানে মেসেজ দিয়ে বলবেন পিয়াস ভাই আমি এখনো আমাকে অ্যাড করা হয়নি, আমাকে অ্যাড করে দেন। তো ওই হোমওয়ার্ক গ্রুপে আপনাদের প্রতিদিনের হোমওয়ার্ক থাকবে, এরকম যেদিনে ফটোশপের ক্লাস হবে সেদিনে কিন্তু হোমওয়ার্ক থাকবে। তাহলে আজকে আমরা এই 2টা টুলসের কাজ শিখছি। এই 2টা টুলসের আপনাদের হোমওয়ার্ক কি? যেমন ধরেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড, আপনি যে কোনো প্রোডাক্টের, এই শুধুমাত্র কমলার না, আপনি কোনো একটা ইয়ে নিয়ে আসলেন, ধরেন একটা বিস্কিটের বয়াম নিয়ে আসলেন, বয়ামটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড রেডি করে আমাকে দেখাই দিলেন। আবার হইতে পারে আপনি এখানে এরকম একটা ফ্রন্ট লিখে আমাকে দিয়ে দিলেন। আবার হইতে পারে আপনি এখান থেকে একটা ধরেন এরকম একটা শেপ ক্রিয়েট করছেন, করার পরে কোনো একটা কালার দিয়ে আপনি এটাকে এরকম একটা স্ক্রিনশট পাঠাবেন, স্ক্রিনশট আমার কাছে পাঠিয়ে দেবেন। অথবা আচ্ছা, স্ক্রিনশটের জন্য যে অ্যাপসটা দরকার সেটা আপনাদের এখনো দেওয়া হয় নাই, তাই না? হ্যাঁ ভাই। ওইটা আমি আপনাদের একটু পরে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। তো এটা আপনাদের এরকম করে আপনাদের, অথবা আপনারা এখান থেকে সেভ করবে নেবেন। এত কিছু করলাম, আমরা সেভ করবো কিভাবে, তাই না? তো চলেন আমরা এই কমলাটাকে সেভ করি। এটাকে আমরা সেভ করবো কিভাবে? আপনারা শুরুর দিকে কালকের কাজটা আপনাদের হবে সেভ করে করে পেস্ট করা, আমার কাছে পাঠিয়ে দিবেন, আর স্ক্রিনশটের অপশনটা আপনাদের দেখাই দেবো। তো ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি এই নিচের দিকে আসলে দেখবেন সেভ নামের কয়েকটা অপশন আছে, 3টা অপশন, সেভ, সেভ অ্যাজ এ কপি। তাহলে আপনি এগুলোতে যদি সেভ করতে চান আপনি দেখবেন সেভ হচ্ছে না, তাহলে আপনি কোথা থেকে সেভ করবেন? সেভ অ্যাজ এ কপি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে সেভ করবেন আমাদের যে কোনো ফোল্ডার, যদি আপনার মনে মতো ফোল্ডার থাকে ফোল্ডারটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে নাম দিতে পারেন প্র্যাকটিস 1, প্র্যাকটিস নাম্বার
01 দিলাম। দেওয়ার পরে আপনি এখান থেকে দেখেন এখানে আপনার অনেকগুলো মুড আছে, নিচের দিকে দেখেন জেপিইজি, পিডিএফ, এগুলোর মুড আপনার এখন বোঝার দরকার নাই। আপনি জাস্ট এখান থেকে যে দেখবেন জেপিইজি নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক করে আমাকে সেভ করে পাঠিয়ে দিবেন। এই জাস্ট সেভ দিবেন। এখান থেকে দেখবেন যে আপনার একটা পপআপ বার ওপেন হচ্ছে, এখান থেকে জাস্ট ওকে করবেন, আর কিছু করার দরকার নাই। এই যে দেখেন এখানে 99% সেভ হয়ে গেছে, 100% সেভ হয়ে গেল। এখন আমরা এটাকে এখন ওপেন করতে পারবো আমাদের ফাইল থেকে। এই যে দেখেন আমাদের এটা ছিল আমাদের মেন কালার, আমরা এই কালারে কনভার্ট করছি, এই কালারে। দেখি আমরা ওপেন করি, এই যে এই কালারটা। তো এটা আপনারা আমাদের গ্রুপে পাঠিয়ে দিবেন যে পিয়াস ভাই এটা আমাদের প্র্যাকটিস নাম্বার 1, ওইটা আমাদের প্র্যাকটিস নাম্বার 2, এভাবে আপনি পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আর অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন, এই একটা ডিজাইন করে যেন বসে থাকেন না, 4টা 5টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাহলে আপনার ওই হাতটা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আর আগামী ক্লাস আমাদের হবে ফটোশপের ক্লাসটা আমরা 2টা ক্লাস করলাম, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিংয়ের আমাদের একটা ক্লাস করতে হবে। তো আগামী ক্লাসটা হবে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।